শুরু করছি আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আপনাদের সবাইকে ইউআই ল্যাবের পরিবারের পক্ষ থেকে অনেক বেশি শুভেচ্ছা এবং স্বাগতম। আম, আজকে আপনাদের প্রথম ক্লাস। অনেকের মনে অনেক ভীতি কাজ করতে পারে, কিভাবে কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কিভাবে হবে, কিভাবে আমি সামনে আগাবো, কিভাবে এখানে কাজগুলো হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে। থাকাটা স্বাভাবিক, ঠিক আছে। নতুন একটা পরিবেশ, এখানে যাদেরকে দেখতেছি কাউকে আমি আগে চিনতাম না, তাই না? সবার মনে এরকম একটা কিন্তু কনফিউশন থাকতে পারে, থাকলে স্বাভাবিক। তো আমি চলে যাব হলো আমাদের ক্লাসের টপিকে। আপনি, হ্যাঁ, ওকে, আমি এখন চলে যাচ্ছি হলো আমাদের টপিক নাম্বার ওরিয়েন্টেশন। সাদিয়া বেগম, আপনাকে আমি মিউট করে দিয়েছি। ওকে, ধন্যবাদ। এরকম রাখেন, কাইন্ডলি এরকম রাখেন, সবার জন্য সুবিধা হয়। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি। এখনো শেয়ার হয়নি, শেয়ার হয়ে যাবে। ক্লিয়ার? একজন জাস্ট একটু বলেন। স্ক্রিন দেখতে, আচ্ছা, মিউট করা মানে আনমিউট করার দরকার নেই, মেসেজে বলেন আমার ভয়েস এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, ফোনের মানে সরি ল্যাপটপের স্ক্রিন। মেসেজ করে বললেই হবে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সেটা আমি বিশ্বাস করতেছি। একটু আমাকে সময় দিবেন, আর একটু চেঞ্জ লেআউট অটো। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আমি এতক্ষণ কথা বলিনি। জি জি শোনা যাচ্ছে স্যার, শোনা ওকে, যাচ্ছে। আমি আজকে কয়েকটি বিষয় দিক নির্দেশনা দিব। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দিক নির্দেশনামূলক ক্লাস। কিভাবে কাজগুলো করবেন, কিভাবে লিংকে জয়েন করবেন, গ্রুপ কিভাবে খুঁজে পাবেন, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকের ক্লাস। তো আমি চলে যাচ্ছি আমাদের গ্রুপে। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একজন একটু কাইন্ডলি বলেন, একজন মেসেজ করে বলেন। ইয়েস স্যার, বাট অনেক সাউন্ড হচ্ছে। অনেক সাউন্ড কোথায় হচ্ছে? আমার এখান থেকে? ওকে, ঠিক আছে, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। এখানে 120 পিপল আমাদের সাথে আছেন, গ্রেট। 120 আর কি, ওকে, ঠিক আছে। তো আমাদের ব্যাচের নাম ব্যাচ 6, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং, এবং তার পাশাপাশি ডিজিটাল মার্কেটিংও আমাদের এখানে থাকবে। তো আমি আপনাদের সাথে আছি মেন্টর হিসেবে, আপনাদের পুরো জার্নিতে আমি থাকবো ইনশাল্লাহ। আশা করি খুব সুন্দর একটি বিষয় এখান থেকে নিয়ে যেতে পারবেন। কাইন্ডলি মিউট করবেন, কাইন্ডলি। অনেক বেশি রিকোয়েস্ট আপনাদের কাছে, ঠিক আছে, আপনাদেরই এখানে প্রবলেম হচ্ছে। তো এটা আমাদের ফেসবুক গ্রুপ, ঠিক আছে। স্যার আমাদের গ্রুপের লিংকটা জিমেইল করলে ভালো হয় স্যার। জিমেল তো এরকম পার্সোনালাইজ জিমেল তো ক্লাসের করা যাবে লিংকটা না। স্যার। দেখেন এই যে এখানেই আমি ফার্স্টেই কিন্তু লিংক দিয়েছি, দেখেন এই যে একেবারে ফার্স্টেই আছে লিংকটা, এবং আমি এটা পিন পোস্ট করে দিয়েছি, পিন পোস্ট করা এটা, ঠিক আছে, এটা ফার্স্টেই পাবেন একেবারে। ওকে, এখন এটা ইন্ডিভিজুয়ালি যদি জিমেল করতে যাই আজকে ক্লাস আর আপনাদের আমি নিতে পারবো না, বুঝতে পারছেন? প্রবলেম হয়ে যাবে।
ওকে, এখানে দেখতে পাচ্ছি এস সাগর মোল্লা ভাই আমাদের অফিসিয়াল একজন ব্যক্তি। উনি অনেকগুলো প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো আপনাদের মনে আসে অথবা আসবে। তো সেই প্রশ্নগুলো অ্যান্সারই আমি আজকে দিব, যাতে আপনাদের জন্য ইজি হয়। ক্লাস কবে শুরু হবে সেটা আপনারা সবাই জানেন, ক্লাস কবে শুরু হবে এবং ক্লাসের সময়, এগুলো উনি অ্যান্সার দিয়েছে। তারপর আমি আমার মতো করে আপনাদেরকে ভেঙে বোঝাচ্ছি, যাতে ব্যাপারটা আরো বেশি ইজি লাগে আপনাদের কাছে। দেখেন, ক্লাসের সময় দেওয়া আছে, ব্যাচের জন্য কোন মেসেঞ্জার গ্রুপ থাকবে কিনা, আপনাদের ব্যাচের জন্য আলাদা মেসেঞ্জার গ্রুপ থাকবে, যেটা আজকের পরে আমি ক্রিয়েট করব, এখনো ক্রিয়েট করা হয়নি সেটা। মেসেঞ্জার গ্রুপে কিভাবে যুক্ত হবে, প্রথম দিনের ক্লাসে মেসেঞ্জার গ্রুপ করে সবাইকে গ্রুপে জয়েন করানো হবে, সেটা আমি করে দিব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ক্লাস লিঙ্ক কোথায় পাবো, প্রতিটি ব্যাচের নির্দিষ্ট গ্রুপে ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। যখন আপনাদের মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হয়ে যাবে, তখন আমি ফেসবুকে যেই গ্রুপ পোস্টটা করব লিঙ্কের, সেই লিঙ্কটা আমি মেসেঞ্জার গ্রুপও দিয়ে দিব, যাতে আপনি সেখানে জয়েন হতে পারেন। ওকে, তারপরে যে বিষয়টি করব, ক্লাসে কিভাবে জয়েন করব, সেটা হলো গুগল মিট সফটওয়্যার মাধ্যমে। আজকে যেভাবে আপনারা জয়েন হয়েছেন, ক্লাসের ভিডিও দেওয়া হবে, ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ভিডিও পেয়ে যাবেন, তার আগেও পেয়ে যাবেন। আপনাদেরকে একটা ড্রাইভ লিঙ্ক করে সেই ভিডিও দিয়ে দেবো, আজকেই আপনাদেরকে সেটা ড্রাইভ লিঙ্ক করে পিন পোস্ট করে দিব, যে ওই পিন পোস্টের ড্রাইভের মধ্যেই সকল ভিডিও আপনারা পাবেন। আমি যদি জাস্ট একটা অন্য ব্যাচের এক্সাম্পল দেই, তাহলে আপনাদের জন্য মনে হয় ইজি হবে। ঠিক আছে, আমার অন্য একটা ব্যাচ, যেটা আপনাদের দিনেই 6টা থেকে 8টা পর্যন্ত। এই ব্যাচের আমি যে ফিচার পোস্ট নামে একটা অপশন থাকবে, দেখেন এইটার একটা পিন পোস্টেই কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, অল রেকর্ড ক্লাস ফাইল। ওকে, এখানে যদি ক্লিক করে তারা, তাহলে এখানে সে গিয়ে ওরিয়েন্টেশন ক্লাসটা পেয়ে যাবে, ক্লাস 2 পেয়ে যাবে, মানে তাদের 2টা ক্লাস সম্পূর্ণ হয়েছে। আজকে একটা হয়েছে 3টা, যেটা আমি ভিডিও একটু পরে তাদের জন্য আপলোড করে দিব। স্যার আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ কি বলছেন? কেন ঢুকতে পারতেছেন না, কি প্রবলেম? লিংকে ক্লিক করলেই গুগল মিট ঢুকতে পারবেন। আচ্ছা, আমি তো এই ব্যাচের ট্রেনার, আমি অলরেডি ক্লাস করাচ্ছি, বুঝছেন? এখন আপনার এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো না, আপনি একটু অফিসে কল করেন, হ্যাঁ সবচেয়ে ভালো হয়। অফিসিয়াল কোনো নাম্বারে কল করেন, তারা একটু আপনাকে হেল্প করবে। একটু দেখেন, কারণ আমি এখন আপনি তো লিংক দিয়ে দিছি, লিংকে ক্লিক করলে হবে, অথবা আপনি গুগল মিটে গিয়ে লিংকের ওখানে দেখবেন যে লিংকের ওই জায়গার অপশন গুলো আছে, যেখানে জাস্ট কোডটা বসাবেন তাহলেই হয়ে যাবে। কারো আজকে জমা দিয়েছিলি? এই কোড নাম্বার ওখানে লেখা আছে পোস্টের মধ্যে, দেখেন একটু কষ্ট করে। ঠিক আছে, ওকে ঠিক আছে। কি ব্যাপার সব অফ কেমনে কি সাউন্ড কো ভাই চারে মনে হয় মিউট করে রাখছে, এখানে সাউন্ড আসতেছে না। আরে আনমিউট করলে তো আচ্ছা, সাউন্ড আসবে। আমি মিউট করাইছিলাম, ঠিক আছে। প্রথম ক্লাস একটু মানে ব্যাপারগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে, কারণ আপনাদের মতো অনেক ভাই বোনই আছে যারা হয়তো বা গুগল মিটে আজকেই নতুন, ঠিক আছে। তো সবাই কল করতেছে, অফিস থেকে কল করা হয়েছে আমাকে। প্রথম দিন একটু এরকম হয়, এটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন, কারণ যেদিন আপনি প্রথম গুগল মিট ইউজ করছেন, প্রথম দিন একেবারে ইজিলি কিন্তু ঢুকতে পারেননি আপনিও, তাই না? আমার ক্ষেত্রেই হয়েছে, আপনাদের কথা বলে লাভ কি। যখন করোনা আসে, প্রথম প্রথম এই জুম গুগল মিটে আমিও ইউজ টু ছিলাম না, ঠিক আছে। তো ব্যাপারগুলো এরকমই, তো যখন একটা নতুন আসে সেই জিনিসটা একটু কষ্ট হয়। তো এই কারণে হয়তো অনেকে ইজিলি যুক্ত হয়ে গেছেন, অনেকে হয়তো যুক্ত হতে পারেননি। তো এটা একটু আমরা একটু কনসিডারেশনে নিব, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমার মাইক্রোফোন অফ করে কে? এখানে কি মানে অফিসিয়াল কোনো আছেন, ব্যক্তি আছেন এখানে? কেউ আছেন এখানে? আসসালামু আলাইকুম। জি। না, এখানে মনে অফিসিয়াল কেউ নাই হয়তো বা। তাহলে আমাকে অফ করতেছে কে? এটা খুবই মানে একটু পর পর আমাকে বুঝতে পারতেছি না। ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি। তো এইভাবে করে আপনাদেরকে লিংক দিয়ে দিব, যাতে আপনাদের জন্য ইজি হয়। ওকে, তো আমি এখন চলে যাচ্ছি হলো আমাদের যে ব্যাচ ছিল, আমাদের ব্যাচ কোনটা? আমাদের ব্যাচ হলো এটা, ইউআই ল্যাব
অনলাইন ডিজিটাল মার্কেটিং এবং অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং ব্যাচ 6 নাম্বার যে ব্যাচটা, ঠিক আছে? তো আমি এখন কোশ্চেনগুলো দেখতেছিলাম। স্যার আমাকে অ্যাপ্রুভ করেন। কিছু অ্যাপ্রুভ করবো? আপনি তো অ্যাপ্রুভ হয়ে আছেন গ্রুপে, আমি গ্রুপে আমি এইমাত্র করতে পারবো করলাম। না, ওটা আমার দায়িত্ব না। অফিস থেকে এটার জন্য আলাদা ও করে লোক নিয়োগ করা আছে যারা শুধু গ্রুপে অ্যাপ্রুভ করবে, ঠিক আছে? এটা আমার দায়িত্ব না। ওকে, আমার দায়িত্ব আমি জাস্ট আমাকে যেই যে কোশ্চেন গুলো করতে পারবেন সেইগুলো আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? এই শেষে আমি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে জাস্ট কয়েকটা কোশ্চেন আছে, আমি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। যে পুরো এই যে আমাদের তো 18টা ক্লাস হবে, তাই না? আমরা সবাই জানি 18টা ক্লাস না, আজকের ক্লাস এবং এটা ফাইনাল ক্লাস, টোটাল এই দুইটা ক্লাস মানে ফাইনাল এক্সাম হবে। আর এর বাদে 16টা আমাদের মূল টপিকের ক্লাস হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা ক্লাসে স্যার লেখাগুলো বোঝা যাচ্ছে না। লেখাগুলো তো ক্লিয়ার। অন্য কারো একই প্রবলেম হচ্ছে? জি না, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, তাদের এরকম মনে হয় যে না স্ক্রিন শেয়ার বুঝতে পারতেছেন না, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন না, লেখা বুঝতে পারতেছেন, তারা একটু কাইন্ডলি মানে লিভ নিয়ে রিজয়েন করেন, তাহলে আপনার জন্য ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, জি স্যার। ক্লাসের ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব 24 ঘন্টার আগেই লিংকের মধ্যে ভিডিওটা আপলোড করে দেওয়ার। তারপরে হয়তোবা যদি প্রবলেম হয় আপনারা আমাকে একটু নক করবেন। আশা করি প্রবলেম হবে না, আগের কোনো ব্যাচে হয়নি। গুগল মিট সফটওয়্যার কোথায় পাবো? যদি আপনার ফোন হয় গুগল প্লে স্টোরেই পাবেন, আর যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ হয়, আপনার যদি একটা মানে গুগলের যে ক্রোম ব্রাউজার থাকে, এটা আমরা চিনি তাই না, এটা একটা ক্রোম ব্রাউজার। এই যে অনেকগুলো ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারের মধ্যে অটোমেটিক্যালি এটা ডিফল্ট ভাবেই থাকে। কোথায় থাকে? আমি যদি একটা নিউ ট্যাব নেই, এখানে যদি আমরা এই 9 ডট বাটনে ক্লিক করি, এখানে দেখবো যে ড্রাইভ, মিট, চ্যাট, ক্যালেন্ডার, ঠিক আছে, ট্রান্সলেট, কন্টাক্ট, ম্যাপ, জিমেল, সার্চ, সব এখানে কিন্তু গুগলে যত প্রোডাক্ট আছে সব এখানে আছে। এখানে আপনি ইউজ করতে পারবেন, ডিফল্ট ভাবে এখানে থাকে। ওকে ভাই, জিমেইল থেকে যদি আমরা মিটে যাই সেক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গা থেকে যেতে পারবেন। জিমেল থেকে যাওয়া যায়, ক্যালেন্ডার থেকে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। জি জি। ওকে, স্ক্রিনে স্ক্রিনে আপনি যে লেখাটা দিচ্ছেন না, লেখাটা তো ছোট এবং বোঝা কম যায়। আমি তো বড় করতেছি। আচ্ছা স্যার, আমি একটু বলে দিচ্ছি আপনার পক্ষ থেকে। সেটা হলো, লেখা যেখানে ছোট দেখা যাচ্ছে এখানে চেপে ধরে যদি দুই আঙ্গুল থেকে টেনে জুম করা হয় তাহলে লেখাটা স্পষ্ট বড় দেখা যাচ্ছে। আপনার জায়গাতে যেটা সে পড়ে, টেনে কারণ বড় কি করে আমি লিখতে যদি পারে। পুরো বড় করতে যাই আমার জন্য এখানে আবার প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা চালান, ঠিক আছে। ঠিক আছে, তো এখন আছে ক্লাসের ভিডিও দেওয়া হবে। আমরা পারস্পরিক একটু কথা না বলি, ঠিক আছে? পারস্পরিক কথা বলতে গেলে ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে। ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ক্লাসের লিংক দেওয়া হবে গুগল মিট সফটওয়্যার। এটা আশা করি বুঝতে পেরেছেন। কোর্স সংক্রান্ত সফটওয়্যার বা ইনফরমেশন কোথায় পাবো? কোর্স সংক্রান্ত সফটওয়্যার বা ইনফরমেশন ফেসবুক গ্রুপেই আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে? যেখানে ডাউনলোড করার অপশন থাকবে, অথবা কিভাবে কি করতে হবে, কিভাবে আপনি সেটা পাবেন, সেই বিষয়গুলো আমি আপনাকে বুঝিয়ে দিব। কোনো প্রবলেম নেই, কোনো টেনশন নাই, আপনারা থাকবেন টেনশন ফ্রি। যত হেডেক, যত মাথা ব্যথা, যত ধরনের টেনশন সব আমাকে দিয়ে দিবেন। আপনারা নিশ্চিন্তায় ক্লাস করবেন, ঠিক আছে? ক্লাস মিস করলে ড্রাইভে দেওয়া রেকর্ডের ক্লাস পেয়ে যাবেন, এটা তো পাবেন, অবশ্যই পাবেন। ক্লাস সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কোথায় করব, ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন বা আলোচনা থাকলে ব্যাচের মেসেঞ্জার গ্রুপে করতে পারেন, পার্সোনাল কিছু আলোচনা করা যাবে না। আচ্ছা, এখানে যে যদিও অফিসিয়াল ভাবে পার্সোনাল কোনো কিছু আলোচনা করা যাবে না এখানে উল্লেখ করছে, বাট সেটা সকল টিচারদের ক্ষেত্রে এটা একটা টেমপ্লেট পোস্ট, সব গ্রুপে এটা দেওয়া হয়, কিন্তু আমার ক্ষেত্রে আপনারা করতে পারবেন। বাট একটা শর্ত আছে, শর্তটা হলো এটাই যে আমি জানি আমার আপনারা এখানে কোনো স্ক্রিন ছোট আছে বা স্ক্রিনটা বড় করতে পারতাছি না, আমি কিছুই দেখতে পারতাছি না স্যার। আচ্ছা, আপনি আমার কথা শুনেন, শোনার পরে ক্লাস যখন শেষ হবে তখন আপনি গ্রুপে গিয়ে এই কোশ্চেন গুলো দেখতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার ফোন থেকে ফেসবুক গ্রুপে গিয়ে দেখেন, এখন জাস্ট আপনি শুনেন, ঠিক আছে? তাহলেই হবে। ওকে, কারণ এগুলো আমি গ্রুপ থেকেই দেখে দেখে বলতেছি, আমি বানিয়ে কোনো কিছু বলতেছি না। আর এটা তো একটা রেকর্ড থাকবেই আপনাদেরকে, সেটা আমি প্রোভাইড করব। ওকে, আচ্ছা, তো পার্সোনালি আমাকে প্রশ্ন করতে পারবেন, বাট আমি কয়েকটা টাইম বলতেছি, একটু কাইন্ডলি মাথায় রাখবেন। রাত 3টার পর থেকে, ঠিক আছে? আমি ইউজুয়ালি 1:30, 2টা, 3টা পর্যন্ত আমি রাত জাগি, ঠিক আছে? রাত জাগা হয় আমার বিভিন্ন কাজে, বিভিন্ন ক্লায়েন্টের কাজ থাকে, আমার বিভিন্ন কাজ থাকে, সেগুলো নিয়ে আমি মানে অন এভারেজ 2টা পর্যন্ত
জাগনা থাকা লাগে আমার। তো 2টার পর থেকে সকাল 10টা অথবা 11টা এই মুহূর্তে আমাকে একেবারে ইমার্জেন্সি ছাড়া আমাকে কল করবে না। যে এমন হয় যে না আমার সকাল 8টায় কল না করে আমি যদি 12টাও করি তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? যদি এমন হয় তাহলে 12টাই কল করবেন। এরকম এই যে টাইমটা দিলাম 2টা থেকে সকাল 11টা, এর বাইরে আপনি আমাকে আপনার যে কোনো ক্লাস রিলেটেড প্রবলেম আমাকে কল, হোয়াটসঅ্যাপ, ইমেইল অথবা যেগুলি কামড়াইতেছে ওই প্যাকেট ভেঙে থাক। মেসেঞ্জারে আপনি আমাকে কোশ্চেন করতেই পারেন। ওকে, ক্লিয়ার? আপনার আমাদের যে ফেসবুক গ্রুপে অথবা আমি যদি গুগল ফর্ম দিই সেই ফর্মে সাবমিট করবেন। মোবাইলে ক্লাস করা যাবে কিনা? জি, মোবাইলে ক্লাস করা যাবে এবং সেটা আপনার গুগল মিটটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এখানে একটা কনফিউশন থাকে যে মোবাইলে ক্লাস করা যাবে, দ্যাট মিন্স কি এইটা যে আমি কাজও মোবাইল দিয়ে করতে পারবো? কাজ মোবাইল দিয়ে আমরা করতে পারবো না। আমাদের কাজ করার জন্য অ্যাডভান্স লেভেলে আমাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং এর জন্য আমি যদি একটা প্রফেশনালি কারোর সাথে কাজ করতে চাই তাহলে আমাকে অবশ্যই ল্যাপটপ অথবা এখানে কথা বলতেছেন কে ভাই? মানে বিরক্ত লাগতেছে, এটা খুবই বিরক্ত। স্যার আপনি সব মিউট করে দেন, আপনি মিউট করে দেন। আপনার কথা বলার মাঝে স্যার স্যার সবাই স্যার মিউট করে দেন তো স্যার, কি এগুলা? সবাইকে মিউট করেন, সবাই স্যার মিউট করে দেন স্যার, বোঝে না কিছু না। আপনারা মিউট হলেই হবে। জি জি স্যার মিউট করেন, সবাইকে মিউট করেন। স্যার সবাইকে মিউট করে দেন স্যার। আচ্ছা আমাকে দিবেন, হ্যাঁ এখানে অল মিউট কোনো অপশন আছে কিনা আমি দেখতেছি। এরকম আমার অন্য কোনো ব্যাচে হয় না ভাই। আমি এটা খুবই মানে আমার কাছে মানে অবাক লাগতেছে। আপনারা সবাই এখানে 18+, তাই না? স্যার জুম হলে বেটার হতো, এখন অনেকে হয়তো বা বুঝতেছে না তো। না না, আমাদের জুমের থেকে গুগল মিটের রেসপন্স ভালো। জুমে অনেক ফিচার আছে আমি জানি, আর আমাদের সকল ক্লাস গুগল মিটেই নেওয়া হয়, কোনো প্রবলেম হচ্ছে না। আজকেই হচ্ছে। অনেকে তো কথা বলতেছে, নয়েজ আসতেছে, তাই বললাম। হ্যাঁ বুঝতে পারছি আপনার বিষয়টা, কিন্তু এরকম তো হওয়ার কথা না। এরকম কথা বলবে কেন? সবাই তো ক্লাস করতে আসছে, তাই না? স্যার এখানে অল মিউটের সিস্টেম আছে স্যার, গুগলে অল মিউট করে দিন স্যার। অল মিউট অপশনে খুঁজে পাচ্ছি না আমি, আমার কখনো প্রয়োজন হয় না, বুঝতে পারছেন? আমাদের ইউএলএ স্যার আরো অন্যান্য যা ক্লাস করাইছে স্যার, আমি দেখছি যে ওনারা মানে অল মিউট করে দিছি স্যার। সাইফুল স্যার, রাসেল স্যার ওনারা করে জি 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 তাহলে আমি দেখতেছি, ওয়েট। অপশন অবশ্যই আছে। আচ্ছা আমি নেক্সট ক্লাস থেকে ব্যাপারটা জেনে তারপর আমি করতেছি, ঠিক আছে? এখন জাস্ট চালায়া যাই। আমি খুঁজে পাচ্ছি না অপশনটা, ঠিক আছে? খুঁজে পাচ্ছি না, হয়তো বা আছে, আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার কখনো প্রয়োজন হয় নাই, মানে ট্রুলি বলতেছি। আমি তো ব্যাচ করাচ্ছি অনেকদিন ধরেই, করা প্রয়োজন হয় না। এরকম 2-1 জন করে, পরবর্তীতে ঠিক হয়ে যায়। আজকে বেশি হচ্ছে আর কি। ওকে, যাই হোক, অসুবিধা নেই, এরকম হয়ে থাকবে। আমরা সবাই এখানে নিউ। তো আমরা এখানে মোবাইলে কাজ করতে পারবো, বাট কাজ করার জন্য অবশ্যই আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে। এখন হয়তো এটা বলতে পারেন যে ভাইয়া ল্যাপটপ অথবা ডেস্কটপ কিন্তু তো আমাদের কয়েক হাজার টাকা লাগবে, 20, 30, 40, 50 হাজার টাকা লাগবে, এটা কেমনে ম্যানেজ করব? আপনাকে ম্যানেজ করতে হবে, ইউ হ্যাভ টু। কেন করতে হবে সেটা একটু বলি। কারণ আপনি এখানে একটা স্বপ্ন নিয়ে আসছেন, তাই না? যে আমি এই জায়গা থেকে আমি এই পরিমাণ ইনকাম করব, এই পরিমাণ একটা অবস্থায় যাব, এইটা আমার ড্রিম। আপনি যদি ড্রিম দেখে আসেন, আপনি 2 বছর পরে অথবা 1.5 বছর পরে আপনি ডিজিটাল মার্কেটিং করে অথবা ফেসবুক মার্কেটিং শিখে মিনিমাম 50,000 অথবা 60,000 অথবা লাখ টাকা ইনকাম করবেন। আপনি যদি লাখ টাকার স্বপ্ন দেখেন 1.5 বছর পরে, সেইটা অ্যাচিভ করার জন্য আপনি কি টুলস কিনতে পারবেন না 20,000 টাকা দিয়ে? অবশ্যই আপনার পারা উচিত। যদি আপনি না পারেন তাহলে সরি টু সে, আপনাদের জন্য এই সেক্টর না, ঠিক আছে?
আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের জন্য এই সেক্টর না। যদি আপনি এটাকে ট্রুলি প্যাশনেট ভাবে আগান, ডিজিটাল মার্কেটিংই হবে আমার ফিউচার, এইটা দিয়ে আমি কিছু একটা আমার কর্ম করব, একেবারে বাংলা ভাষায় বলি টাকা ইনকাম করব, আমার টাকা লাগবে, ঠিক আছে? আমার টাকা লাগবে আমার নিজের জীবনটাকে গোছানোর জন্য, সেটেলমেন্টে আনার জন্য। আমি ডিজিটাল মার্কেটিং এর উপর বেস করে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করব। যদি এরকম কারো চিন্তা থাকে, আপনাকে ডেস্কটপ অথবা ল্যাপটপ একটা ম্যানেজ করতেই হবে। এখানে কনফিগারেশনের কোনো রিকোয়ারমেন্ট নেই। যেমন ভিডিও এডিটিং এর জন্য অনেক হাই কনফিগারেশন লাগে, যারা ভিডিও এডিটিং সম্বন্ধে আইডিয়া আছে তারা জানেন যে ভিডিও এডিটিং এর জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো রেন্ডার করতে অনেক বেশি ভালো কনফিগারেশনের গেমিং পিসি লাগে, 1.5-2 লাখ টাকার সেট আপ, অথবা 70-80 হাজার, 90,000, 1 লাখ, এমন 1 লাখ টাকার উপরে হলে সবচেয়ে ভালো হয় আর কি। এখন তো বাংলাদেশের মানে মুদ্রাস্ফীতি খুবই বেশি, এই কারণে আরো বেশি লাগে, এখন 1.5-2 লাখ টাকা পড়ে যায় ভালো একটা পিসি বিল্ড আপ করতে। তো আপনাদের সেই রিকোয়ারমেন্ট নাই, মোটামুটি জাস্ট ইন্টারনেট ব্রাউজ করা যায় এমন একটা ল্যাপটপ হলেই হয়, 15-20 হাজার টাকা একটা ল্যাপটপ। তো এটা আপাতত ম্যানেজ করেন, দেন ইনকাম করে একটা ভালো কিনে নিলেন, ঠিক আছে? যাই হোক, এটা একটা ম্যানেজ করতে হবে, যাদের নেই, আর যাদের আছে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধাই নেই। তারপর অনেকের কাছে এটা একটা কোশ্চেন যে ভাইয়া আমি গ্রুপে জয়েন করব কিভাবে, সরি গ্রুপের থেকে লিংক নিব কিভাবে। দেখেন গ্রুপে এখানে একটা অপশন পাবেন মেম্বার্স, পেয়েছেন? মেম্বার্স নামে একটা অপশন, মেম্বার্স এর মধ্যে দেখবেন অ্যাডমিন হিসাবে আছে রুকনুজ্জামান, এটা আমার অ্যাকাউন্ট। আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে পেয়ে যাবেন, দেখেন এখানে পেয়ে যাবেন হলো আমার পোস্ট গুলো। দেখেন এখানে একটা পোস্ট করা আছে, যে পোস্টটা আমি 34 মিনিট আগে করেছি আপনাদের এই লিংক দেওয়ার জন্য। কি লিংক দেওয়ার জন্য? গুগল মিটের আপনারা যেন জয়েন হতে পারেন, তার জন্য কিন্তু আমি এখানে লিংক দিয়েছি। ওকে, আচ্ছা ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় 36 জনের মতো এখানে যুক্ত হয়েছে। তো এইভাবে করে আপনারা এখান থেকে জয়েন হবেন। ওকে, ক্লিয়ার আপাতত এইটুকু? আচ্ছা ওকে। স্যার এটা কি আমাদের পার্মানেন্ট গুগল মিট থাকবে না না না, প্রতিদিনটা পার্মানেন্ট চেঞ্জ না, হবে? প্রত্যেক ক্লাসের আগে 10 মিনিট 5 মিনিট আগে আমি আপনাদেরকে লিংক প্রোভাইড করব, ঠিক আছে? পার্মানেন্ট হবে না। আর যখন থেকে পার্মানেন্ট হবে তখন আমি সেটা বলে দিব যে ভাই এখন থেকে পার্মানেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এটা আমার অ্যাকাউন্ট, আপনারা আমার অ্যাকাউন্টে এই যে ভিউ প্রোফাইলে গেলে আমার সাথে আপনারা কানেক্টেড হতে পারবে, এটা আমার অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা, অ্যাকাউন্টটা আপনারা আপনাদের মতো করে দেখে নিন, আমার সাথে যদি কানেক্টেড হতে চান, যদি মনে হয় কানেক্টেড হওয়া দরকার, ঠিক আছে? তো এখন চলে যাই হলো আমাদের ব্যাচের গ্রুপে। ব্যাচের গ্রুপের নাম হলো এইটা। দেখেন গ্রুপ সম্বন্ধে অনেকেই আমাদের একটু অজানা, অনেকেই জানে না যে গ্রুপের অ্যাক্টিভিটি গুলো কিভাবে হয়। এই প্যানেলটা কিন্তু আপনাদের থাকবে না, এটা কিন্তু আমি অ্যাডমিন দেখে আমার অ্যাডমিন অ্যাক্সেস আছে, আপনাদের সবার কিন্তু নেই। ডিসকাশন যে অপশন, সেখানে আপনারা সবাই পোস্ট করতে পারবেন, ঠিক না? কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, রিয়াকশন দিতে পারবেন, রাইট? এবং ফিচার যে অপশন, এখানে হলো পিন পোস্ট করা যে পোস্টগুলো সেগুলো এখানে থাকবে, ঠিক আছে? যেমন আমি একটা পিন পোস্ট করছি, লিঙ্কটা জিমেলে দিলে ভালো হতো, এরকম কোন অপশনে ভাই কিভাবে অ্যাড হব? আচ্ছা, এগুলো অফিসিয়াল ভাবে দেখবে সবাই, অসুবিধা নাই। তো এটা আমি লিংক দিয়ে, স্যার লিংকটা জিমেইলে দিলে ভালো হয় স্যার, জিমেইলে একটু লিংক দেওয়ার প্রফিট হয়। অপশন নেই ভাইয়া, যেহেতু আমি গুগল বলতেছি, সরি, ফেসবুক গ্রুপেই আমি দিতে পারতেছি, সবাই একভাবে জয়েন হয়, তাহলে এটা দেওয়া একটু প্যারাদায়ক, কারণ যাকে যে দিবে, ওকে ওকে আপনারা ওকে তো স্যার, ওকে, 1-2 জন না, থ্যাংক ইউ প্রায় স্যার, 200 মানুষ, থ্যাংক ইউ স্যার। আপনি 199। ফেসবুকে আপলোড করলে ওখান থেকে আমরা হ্যাঁ, এই যে পেতে পারি স্যার। দেখেন দিয়েছি আমি, এরকম ভাবে প্রত্যেকটা ক্লাসের আগে দিয়ে দিব। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। মেম্বারসে ক্লিক করলে কোশ্চেন আমি নিব, আমি ক্লাস শেষে কোশ্চেন নিব, আমার কথাগুলো শেষ হলে আমি ক্লাস নিব, মানে কোশ্চেন নিব, ঠিক আছে? কারো এটা চিন্তা করার দরকার নেই আমার অনেক মনে কোশ্চেন আছে, আমার কোশ্চেন কেন নেওয়া হচ্ছে না। আপনাদের কোশ্চেন শোনার জন্যই আমি শুধু একা বকবক করব না, আমি ইন্টারেকশন করে ক্লাস করতে পছন্দ করি, ঠিক আছে? আমি ওই রকম ইনস্ট্রাক্টর না যিনি শুধু বলে যায় বাট কোনো রিয়াকশন নেয় না, ঠিক আছে? আমি ওই রকম মানে ইনস্ট্রাক্টর না, ঠিক আছে? আর টিচার আমি আপনাদের না, ঠিক আছে? আমি আপনাদের টিচার না, আমার সাথে টিচার সুলভ বিহেভ না করলে আমি খুশি হব, ঠিক আছে?
কারণ এখানে অনেকেই আছেন আমার বয়োজ্যেষ্ঠ, আমার থেকে বড়, অনেকেই আছেন আমার ছোট, অনেকেই আছেন আমার সমবয়সী, যেহেতু আমি এমএসসি তে এখনো স্টাডি রানিং, ঠিক আছে। তো আমি এমএসসি এর পাশাপাশি আমার এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি। আমি বলতেছি না আমি ডিজিটাল মার্কেটিং এ একজন একজন হেন তেন হয়ে গেছি, আমি একজন এই হয়ে গেছি সেই হয়ে গেছি, এটা আমি অবশ্যই বলবো না, কারণ সেই পরিমাণ জ্ঞান অথবা সেই পরিমাণ এক্সপার্টিস অথবা আমার নেই, কারণ আমি এখনো শিখতেছি, আমি এটা মনে করি, এবং আমি একেবারে আমার আজীবন আমি এইটাই মনে করব আমি একজন লার্নিং পার্টনার আপনাদের, ঠিক আছে। তো টিচার হিসেবে আমাকে আমাকে বিহেভ করবেন না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে বিহেভ করবেন, যাতে আপনার একেবারে মনের যে সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমও আমার সাথে শেয়ার করতে পারেন, যে ভাইয়া এটা বুঝতেছি না, মানে আপনি ফ্রেন্ডের সাথে যেভাবে করেন সেভাবেই করবেন, ঠিক আছে। আমরা কি ভাইয়া বলে ডেডিকেট করতে পারি আপনাকে? অবশ্যই 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 অবশ্যই, ঠিক আছে। ওকে, থ্যাংক আর ইউ। স্যার না বললেই খুশি হব, কারণ আমি আপনাদের স্যার না, ঠিক আছে। স্যার একটা বড় একটা পদ, বড় একটা সম্মান, মর্যাদা, আমি জানি না আমি ওই মর্যাদা অর্জন করার মতো ব্যক্তি এখন হতে পেরেছি কিনা, ঠিক আছে। তো স্যার না বললে আমি খুশি হব, ভাইয়া বলবেন। আর সম্মানটা জাস্ট আমার রেসপেক্টটা আমাকে দিলেই হবে, আমাকে স্যার বলে আমাকে ডিসরেসপেক্ট করার থেকে আমাকে ভাইয়া বলে যদি আমাকে সম্মানটা দেন, এতেই আমি অনেক বেশি খুশি হব। ওকে, তো আমরা যে জিনিসগুলো বললাম, আমি টিচার না, আমি এমন টিচার, আমি ইন্টারাকশন করি, মানে আমি 5 মিনিট কথা বলি, দেন আপনাদের কাছে আমি সেই যে বিষয়টা মানে জানতে চাই যে আমি যে লাস্ট 5-10 মিনিট কথা বললাম কোনো কোশ্চেন আছে কিনা, আমি এইভাবে করে আগাই। এই কারণে আমার ক্লাস নিতে একটু লেট হয়। ইউআই ল্যাব থেকে আমাকে 2 ঘন্টা দেওয়া হয়েছে, 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, এই 4 ঘন্টা আমি 2টা ব্যাচের আমার টাইম, বাট আমার কখনই আমি 4 ঘন্টা শেষ করতে পারি না, ঠিক আছে। আমার মিনিমাম 5 ঘন্টা লাগে। আর আজকে তো আপনাদের ওরিয়েন্টেশন, আমার অন্য ব্যাচ শেষ হয়েছে, আপনারা এসেছেন, তো এই কারণে ওদের ব্যাচের অর্ধেক পড়া আমি বাদ দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। 6টার যে ব্যাচটা ছিল ওদেরকে আমি একটা ভিন্ন টাইমে মেকআপ ক্লাস দিয়েছি, সেখানে ওদেরকে আমি নিয়ে ক্লাস করব। যাই হোক, এগুলা ট্র্যাক রেকর্ড বললাম। আশা করি আমার সাথে যখন আপনাদের জার্নি হবে আমাকে আরো চিনবেন, কথা বলবেন, আমি কেমন সেটা জানবেন। একদিনে একজন মানুষেরকে চেনা যায় না, আবার 5 বছর পরও হয়তো আমাকে নাও চিনতে পারেন, এমনও হতে পারে। যাই হোক, ওইটা ডিফারেন্ট আলোচনা। আশা করি আপনাদের সবার সাথে, যে এখন দেখেন কত সুন্দর লাগতেছে না, খুব সবাই চুপ হয়ে আছেন, শুনতেছেন কথাটা। তো আশা করি খুব 18টা ক্লাস আমরা করব, তার মধ্যে আজকে একটি ক্লাস শেষ হয়ে যাবে, 17টি ক্লাস। খুব ভালোটা জার্নি হবে, খুব ইন্টারেকশন ওয়েতে আমরা সামনে আগাবো, এবং আমি এতটুকু বিশ্বাস করি যদি আপনারা নিতে চান আমার থেকে অনেক কিছু জ্ঞান নিয়ে যেতে পারবেন। আমার জ্ঞানগুলো ভাই আমি স্টোর করে রেখে কোনো লাভ নেই, ঠিক আছে। আমি এইটা বিশ্বাস করি, জ্ঞান যদি আমি আপনাদের মধ্যে বিতরণ করি আমার জ্ঞান আরো বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমি এই বিশ্বাসী। অনেকে আছে, এটা মূলত একটু মানে আমি একটু অফ টপিকে কথা বলি, একটু আপনাদের হয়তোবা ফানিও লাগতে পারে, যে অনেকে দেখবেন যারা ক্লাসের ফার্স্ট বয় হয় না, তারা কিন্তু জ্ঞান শেয়ার করতে চায় না। দেখবেন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, যারা স্কুল কলেজে, তো অবশ্যই সবাই অনেকেই আছেন পার করে গেছেন, অনেকে আছেন যে হয়তো এখনো আছেন, যারা একটু বেশি মেধাবী ট্যালেন্টেড পিপল হয়, তারা আছে না, তাদের জ্ঞান শেয়ার করতে চায় না, তাদের নোটটা শেয়ার করতে চায় না, তারা কি পড়তেছে সেটা মানুষকে জানাতে চায় না। আমি এরকম না, ঠিক আছে। আমি বলবো না আমি অনেক ট্যালেন্টেড, আমি একজন পরিশ্রমী মানুষ হওয়ার চেষ্টা করতেছি, অনেক পরিশ্রমীও না, আমি অলস প্রকৃতির একজন মানুষ। তো যাই হোক, আমি ওরকম না যে আমি আপনাদেরকে যা শিখাবো আমি বলেই যাব, আমি আপনাদের সাথে কথা বলে বলে আগাবো, এবং আপনাদেরকে আমার যতটুকু আমি জানি ততটুকুই আপনাকে জানাবো। এমন না যে না আমি 8টা জিনিস জানি, আপনাদেরকে আমি 5টা বলবো, 3টা হলো হিডেন জেম, যেগুলো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না, এগুলো বললে হয়তো আমার জ্ঞান শেষ হয়ে যাবে, এরকম আমি না। আমি 8টা জিনিস জানি, আপনাদেরকে 8টা জিনিসই বলবো। আজকে একটা আপডেট হলো, আমি কালকে আপনাদেরকে জানাবো যে ভাই মার্কেটে এইটা আপডেট হয়েছে, ডিজিটাল মার্কেটিং সেক্টরে এই বিষয়টা আপডেট এসেছে, ঠিক আছে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আশা করি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এর মধ্যে কোনো কোশ্চেন নেই, আমি আশা করতেছি। তারপরও কোশ্চেন থাকতে পারে, আমি যতটুকু আলোচনা করেছি তার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা তাহলে হ্যান্ড রাইজ করুন। আমি সবার হ্যান্ড রাইজটা আমি লো করে দিচ্ছি, এখন আমি কোশ্চেন করার পরে আপনারা হ্যান্ড রাইজ করবেন।
এতক্ষণ যে আলোচনা করছি তার মধ্যে যদি কোশ্চেন থাকে তাহলেই হ্যান্ড রাইজ করবেন, আদারওয়াইজ হ্যান্ড রাইজ করবেন না। 3 জন, MHK এন্টারপ্রাইজ বিডি, আপনি কোশ্চেনটি করুন। বিডি, যে আমি জানতে চাচ্ছি জি যে পরবর্তীতে আমরা যে আজকে জয়েন হলাম, সিমে এবং হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্কটা পেয়েছি জয়েন্টের, পরবর্তীতে কি এইভাবেই আসবে? না, আপনি যদি গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে পরবর্তীতে গ্রুপেই পেয়ে যাবেন। আচ্ছা, মনে করেন আমি ফেসবুক তেমন একটা চালাই না, সেক্ষেত্রে আমি কিভাবে কি? ফেসবুক যদি না চালান তাহলে আপনি ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং কোর্স করতে কিভাবে আসলেন? কেন আসলেন? আপনাকে ফেসবুক চালাতে হবে। আমি বলতে চাচ্ছি ফেসবুকে থাকি, কিন্তু আপনি যখন লিঙ্কটা পাঠালেন ঠিক ওই মুহূর্তটা মনে করেন আমি তেমন একটা ভাই আপনি তো জানেন যে আপনার ক্লাস 8টায়, আপনি জানেন না আপনার ক্লাস 8টায়? জি জি, আমাদের তো এমন কিন্তু সেটা কি প্রতিদিন হবে? র্যান্ডমলি আপনাকে দিয়ে দিব। সেটা আমাদের কি ক্লাস প্রতিদিন? প্রতিদিনই 8টায়। হ্যাঁ, প্রতিদিন 8টায়? হয় আপনাকে আমরা ইনফর্ম করব আগে, হবে না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এমডি সাকিব, আপনি। আচ্ছা ভাইয়া, আমাদের যে এইখান থেকে কোর্সটা করাবেন এটা কি শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এইখান থেকে সবগুলো গাইড করবেন? আমাদের কোর্সের আউটলাইনে যা আছে, আপনাকে যেই বিষয়ে আউটলাইন দেওয়া হয়েছে, আপনি যেই বিষয়টা জানেন সেই বিষয়েই আপনি এখানে সবকিছু পাবেন। আদারওয়াইজ অন্য কিছু পাবেন যদি আমাকে সেই সুযোগটা আপনারা করে দেন। আমার জ্ঞান থেকেও আউটলাইনের বাইরে, মডিউলের বাইরেও আমি দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের সাথে আমার সম্পর্কটা ওইভাবে বিল্ড আপ হয়। আর যদি সম্পর্ক বিল্ড আপ না হয়, জাস্ট দায় সারা কাজ করব। দায় সারা কাজ বুঝেন? মানে যতটুকু রেসপন্সিবিলিটি অতটুকুই করব। বাট আমাকে যদি ওই রকম ভালোবাসা আপনারা দিতে পারেন, আমি আপনাদেরকেও সেই তার থেকেও 3 গুণ বেশি ভালোবাসা দিতে রাজি। ভালোবাসা মিন্স জ্ঞান দিতে রাজি, কিন্তু আমাকে সেই স্পেসটা আপনাদের দিতে হবে। যদি মনে করি যে আপনারা আমাকে সেই স্পেসটা দিচ্ছেন, তাহলে আউটলাইনের বাইরেও অনেক কিছু পাবেন, যেটা আপনারা যেই কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন সেটা বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও এই কোর্স ফিতে এই জিনিস অথবা এই রিসোর্স ইম্পসিবল পাওয়া। ঠিক আছে, ইম্পসিবল মানে ইম্পসিবল। যখন 18টা ক্লাস শেষ করবেন না, তখন এটা বুঝতে পারবেন যে এখান থেকে যা পেয়েছি আর যা আমি টাকা দিয়েছি, আমি উল্লেখ করেই বলতেছি, যা আর্থিক বিষয়টা আপনি ইউআই ল্যাবকে দিয়েছেন আর আমার থেকে আপনি যা পাবেন, সেইটার যদি 2 পাল্লায় মাপেন, দেখবেন আপনার পাল্লাটা অনেক বেশি ভারী হবে, টাকার পাল্লাটা কম হবে। জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, ঠিক আছে? কারণ আমরা জানি যে আপনি কিভাবে এখানে এসেছেন। এখানে ম্যাক্সিমামই কিন্তু স্কলারশিপ পেয়ে এসেছেন, তাই না? ভুল না করলে, তাই না? তো এটা কিন্তু এত কম টাকার কোর্স, আমি টাকাটা মেনশন না করি, এত কম টাকার কোর্স এটা না। এটা অনেক ভালো ভালো প্রতিষ্ঠান, আমি নাম মেনশন না করি, আপনারা সবাই চিনেন সেই প্রতিষ্ঠানগুলো, অনলাইন অফলাইন। তারা 10,000, 15,000, 25,000 টাকা এই কোর্স বিক্রি করতেছে। এই কোর্সের প্রাইস, যেটা আপনারা খুবই নামমাত্র মূল্যে পাচ্ছেন। জাস্ট জাস্ট একটা টাকা নেওয়া লাগবে তাই নিচ্ছি। ঠিক আছে, যাই হোক, ওকে, সেই বিষয়ে পরে আসবো। 18টা ক্লাস পরে বুঝতে পারবেন যে আপনারা এখান থেকে কি পাচ্ছেন। ঠিক আছে, কম্পেয়ার করতে পারবেন আর। জি ভাই, ওকে, তো আমি একটা স্ক্রিনশট নিব। হ্যাঁ, আপনারা যেহেতু অনেকে এখানে যুক্ত হয়ে আছেন, আজকে ফার্স্ট ক্লাস, তো একটা স্ক্রিনশট নেওয়া দরকার। স্ক্রিনশট নিলে ভালো হবে। আমি একটু স্টপ প্রেজেন্ট করে দেই। আচ্ছা ভাই আমার আরেকটা কোশ্চেন ছিল। আমি কোশ্চেন নিব একটু। আমি কোশ্চেন নিব, আপনাদের কোনো অসুবিধা নেই। আজকে আমার আপনাদের পরে আর কোনো ব্যাচ নেই, আমি আছি আপনাদের সাথে 10টা 10:30 পর্যন্ত আছি, আরো 1-1.5 ঘন্টা আছে। আপনাদের পরে আর কোনো ব্যাচ নেই, আপনাদের আজকে সকল কোশ্চেন নিব। আজকের পরে যেন আর এই ক্লাস ঢোকা ভাই
রেকর্ড পাচ্ছি না, লিঙ্ক পাচ্ছি না, এই ধরনের প্রবলেমগুলো আজকেই শেষ। ঠিক আছে, আমি আছি আপনাদের সাথে আজকে, আপনাদের সকল কোশ্চেন নিব। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাকে ভাই আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন নিব ভাইয়া, আমাকে একটু টাইম দেন। ওকে ভাই, কোনো অসুবিধা নেই। আপনাদের প্রবলেম আছে, সলিউশন যদি আমি এই মুহূর্তে নাও জানি, আমি তো ভাই রবট না, আমি একজন মানুষ, হিউম্যান বিং, আমি নাই আসলে ভাইয়া আমি 30 মিনিটস লেটে ঢুকছি এই জন্য। আমি অনেক কিছুই না জানতে পারি, সেগুলো আমি আপনাদেরকে পরে জানাই দিব। এরকম হয় যে না আপনি একটা কোশ্চেন করলেন, আমি সেই কোশ্চেনের অ্যান্সার এখন দিতে পারতেছি না, হতেই পারে, আমি মানুষ, আমার মনে নাই থাকতে পারে। তো আপনারা ভিডিওগুলো অফ করে রাখেন, কারণ ভিডিওগুলো আপনাদেরকে সেটআপ মেন অনুযায়ী আপনারা ভিডিওতে আসতেছেন না, এই কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার স্ক্রিনশট নেওয়া শেষ কয়েকটা, কারণ এটা অফিসিয়াল কাজ, এটা আমাকে একটু সাবমিট করতে হবে যে আমার স্টুডেন্ট কত আসলো আর কি। ঠিক আছে, কতজন ব্যাচে আছে, কত না আসলো, এটা একটু আমাকে দেওয়া লাগে, অফিসিয়াল কাজ, এই কারণে করলাম আর কি। ওকে, তো আমরা চলে যাচ্ছি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না ভাই, না দেখা যাচ্ছে না। অসুবিধা নেই না ভাইয়া। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আমার যে কথাগুলো আছে সেই কথাগুলো শেষ করি, দেন আমি টপিকের প্রশ্ন, টপিকের বাইরের প্রশ্ন, যত কোশ্চেন আছে আপনাদের মনের সকল কোশ্চেন একসাথে নেই। আমার জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে, আমার যে আলোচনাগুলো আছে ওরিয়েন্টেশন ক্লাসে করতে হয় সেগুলো একটু করে ফেলি, আপনারা জাস্ট কোশ্চেনটা একটু মনে রাখেন, তাহলে আমার জন্য ক্লাসটা হ্যান্ডেল করা ইজি হবে, রাইট? ওকে, আচ্ছা, তো আমি এখন চলে যাব আমাদের নেক্সট যেই বিষয়টা, আমাদের গ্রুপ বোঝানো হয়েছে, লিংকে কিভাবে জয়েন করব, ক্লাসের রেকর্ডিং কোথায় পাবো, সকল বিষয় কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার, মোটামুটি না ভালোই ক্লিয়ার। ঠিক আছে, আমরা ভাইয়া আসলে আমি 30 মিনিটস লেটে জয়েন করছি, আমি কিছুই দেখতে পাই নাই। আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ড করা হয়েছে, আপনি রেকর্ডিংটা দেখবেন। ঠিক আছে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমার ফেসবুক আইডিটা এখানে দেওয়ার কিছু নেই, গ্রুপে আছে, গ্রুপ থেকে আমাকে পেয়ে যাবেন। ঠিক আছে, আর কোশ্চেন আমি নিব, আপু একটু কাইন্ডলি যদি আপনার ভুলে যাওয়ার চান্স থাকে লিখে রাখেন, আমি কোশ্চেন নিব। আমি এখন কোশ্চেন নিতে চাচ্ছি না, আমার ক্লাসের টপিকটা শেষ করি। ঠিক আছে, তো ক্লাসের টপিক শেষ করলে আপনার কোশ্চেন আমি অটোমেটিক্যালি নিব। আপনাদের নতুন হিসেবে আপনাদের কয়েকটা বিষয়, আচ্ছা এখানে জাস্ট গুগল মিটের একটা চ্যাট অপশন আছে, সেখানে আপনারা জাস্ট আমাকে ইয়েস অর নো লিখবেন। কারা কারা এখানে ডেডিকেটলি, মানে আপনাদের, আমি এটা প্রত্যেকটা ব্যাচেই বলি যে পৃথিবী আল্লাহ করুক পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাট আপনার ডিসিশন চেঞ্জ হবে না, আমি ডিজিটাল মার্কেটিং 18 ক্লাস মনোযোগ দিয়ে করব, এরকম কে কে আছেন? ইয়েস অর নো লিখেন। নো হলে আজকেই আপনি চলে যান, আপনাকে আমি আপনার যেই অ্যাডমিশন ফিটা দিয়েছেন সেটা দিয়ে আপনাকে আমি সসম্মানে আপনাকে বলবো আপনি আপনার মতো কাজ করেন। বাট আপু এবং ভাইয়া, ঠিক আছে, আমি খুবই ফ্রাঙ্কলি আপনাদের সাথে মিশবো, চলবো, বাট আমি কিন্তু খুবই রাগী একজন মানুষ। ঠিক আছে, আমার ক্লাস মিস দেওয়া যাবে না, আমার ক্লাসের হোমওয়ার্ক করতে হবে, আমার ক্লাসের নোট, মানে নোটবুক তো আপনারা বুঝেন তাই না, হতে পারে একটা প্যাড পেপার অথবা নোটবুক অথবা একটা খাতা কলম নিয়ে আপনাদেরকে ক্লাসে বসতে হবে, এবং যখন আপনি ক্লাসে বসবেন ডিরেক্ট শুধুমাত্র মনিটরের দিকে তাকায় থাকবেন, অন্য কোনো ট্যাবও যাবেন না, আমি যেটা পড়াচ্ছি সেটাই। ঠিক আছে, আমি ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করি এবং আমার সাথে যারা থাকে আমার সারাউন্ডিং এ তাদেরকেও আমি চাই ডিসিপ্লিন ওয়েতে আগাতে। ঠিক আছে, আর মোবাইলে ক্লাস করলে অবশ্যই মোবাইলের ব্যাক অ্যাপ্লিকেশন কোনো রাখবেন না, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন রাখবেন গুগল মিট। ঠিক আছে, আর অন্য সকল কিছু যে ব্যাক স্পেসে থাকে না ওখান থেকে ডিলিট করে দিবেন, যাতে আপনার টং টং আওয়াজ না হয়। ঠিক আছে, যাতে করে আপনি মনোযোগ সহকারে আমার 1.5-2 ঘন্টা ক্লাসটা করতে পারেন, এবং প্রচন্ড পরিমাণে পরিশ্রমী হওয়া লাগবে। পরিশ্রমী বলতে মানে একেবারে কি বলে, খুব বেশি পরিশ্রমী হওয়া লাগবে, কারণ আপনি এখান থেকে আপনার আর্নিং করতে যাচ্ছেন।
দেখেন আমি যদি একটা এক্সাম্পল দেই, একটা মানুষ ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়ে 12 বছর, অনার্স করে 4 বছর, কত বছর হলো? 16 বছর। মাস্টার্স করলে আরো 1 বছর, ধরলাম মাস্টার্স করলো না, সে 16 বছর। সে পড়াশোনা শুরু করে 5 বছর বয়সে, 5 আর 16 21, 21 বছর বয়সে কেউ অনার্স শেষ করে না, ধরলাম 22 বছর বয়স, সে আর্লি শেষ করলো। একটা মানুষের 22টা বছর লাগে জাস্ট পড়াশোনা শেষ করার জন্য। সে 22 বছর ধরে সে তাকে ডেভেলপ করলো কর্মজীবনে যাওয়ার জন্য। দেখেন 22 বছর পরে সে কর্মজীবনে যাবে, আদৌ সে কর্ম করে খেতে পারবে কিনা সেটা কি নিশ্চয়তা আপনারা কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবে বাংলাদেশে? পারবে না। নিশ্চয়তা কেউ দিতে পারবে না যে না সে কর্ম করতেই পারবে। কেন পারবে না? কারণ আমাদের সিস্টেমটাই এমন, ঠিক আছে? বাট আপনি এখানে 6 মাস 8 মাস 1 বছর সময় যদি না দিতে পারেন, তাহলে আমি আবারও বলতেছি দুঃখের সাথে, আপনার জন্য এই সেক্টর না। অনলাইনের ডিজিটাল মার্কেটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, মোশন গ্রাফিক্স বলেন, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপার, অথবা আপনার গ্রাফিক ডিজাইন, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, সিজিএ এর কাজ, এগুলো কোনো কিছুই আপনার জন্য না। আপনাকে ধৈর্য ধরে মিনিমাম মানে চোখ বুঝে আপনার এইটা মনে করতে হবে যে 1 বছর আমি শুধু কষ্ট করব, আমার যদি ইনকাম আসে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? বাট 1টা বছর মনে করতে হবে এটা আমি আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম, আমি জাস্ট পরিশ্রম করব, কোনো আশা রাখবো না। এটা হলো নিঃস্বার্থ ভালোবাসার মতো, বুঝছেন? যারা প্রেম টেম করছেন যৌবন বয়সে তারা হয়তো বা বুঝবেন যে সে আমাকে ভালোবাসে না, ডোন্ট কেয়ার, আমি ভালোবেসে যাব, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিংকে এমন ভাবে ভালোবাসতে হবে যে ও আমাকে ইনকাম দেখ বা না দেখ, আমি 1 বছর তাকে কমিটমেন্ট রাখবো। আমি এক বছর একটু কম সময় হয়ে যায়, 1.5-2 বছর, 1.5-2 বছর আমি ডিজিটাল মার্কেটিং তোমাকে ভালোবাসবো, তুমি আমাকে ভালোবাসা দাও বা না দাও। ওর ভালোবাসা দেওয়া মানে কি? সে আমাকে ইনকাম দিবে, ইনকাম দেওয়ার প্রয়োজন নাই, আমি তোমার পিছে আছি, ঠিক আছে? তুমি বামে গেলে বামে, আমিও বামে, তুমি ডানে গেলে আমিও ডানে, তুমি যদি যাও টিএসসি আমিও টিএসসি যাব। তোমাকে শিখতে যদি আমার অনেক রাতেও জাগতে হয়, আমি রাত জাগবো, ঠিক আছে? বাট রাত জাগা মুভির জন্য না, আড্ডা দেওয়ার জন্য না, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং শেখার জন্য যেন হয় আর কি। যাই হোক, অনেক মোটিভেশনাল স্পিকারের মতো কথা শোনাচ্ছে আমার, আমি এটা ফিল করতে পারতেছি এখন। আমি কোনো মোটিভেশনাল স্পিকার না, আমি একজন ডিজিটাল মার্কেটিং ট্রেনার। বাট সময়ের সাথে সাথে এগুলো বলতে হয়, আর না হলে আপনারা চুপসে যাবেন, ঠিক আছে? আমি চাই না যে আপনারা চুপসে, আপনারা অবশ্যই সবাই জানেন যে কিসমিস কিভাবে হয় জানেন? একজন একটু বলেন তো কিসমিস আসলে কি? আঙ্গুর ফল। গুড। আঙুর শুকনো করে ওকে, তারপর শুকায় দেয় তারপর আঙ্গুর ফল দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? বাট কিসমিসটা খেতে মজা, ওটা মিষ্টি। বাট কিসমিস কি দেখতে সুন্দরও? কিসমিস দেখতে কি ভাল দেখতে লাগে? তো চেহারা কি সুন্দর কিসমিসের? না না, একটু দেখতে বাজে কিন্তু লাগে। সুন্দর না, বাট ও কিন্তু উপকারিতা আছে, খেতে ভাল লাগে। বাট আঙ্গুরটা কিন্তু দেখতেও সুন্দর, খেতেও ভাল লাগে। আঙ্গুর চুপসে গেলে কি হয়? কিসমিস হয়। বাট কিসমিস আপনাদেরকে চুপসে যাওয়া যাবে না, আপনাকে আঙ্গুর হয়ে টসটসে থাকা লাগবে, ঠিক আছে? অলওয়েজ অ্যাক্টিভ, মানে রাত 2টাও আপনি যেরকম আপনার এনার্জি, সকাল 8টাও আপনার ঠিক একই রকম এনার্জি। রাত 2টাও যদি আপনি 3 ঘন্টা ভিডিও দেখতে পারেন, টিউটোরিয়াল দেখতে পারেন, কাজ করতে পারেন, কাজ শিখতে পারেন, আপনি রাত সকাল 8টা যেন করতে পারেন, ঠিক আছে? এরকম অ্যাক্টিভলি আপনাকে, মানে অমানসিক বিসিএস পরীক্ষার্থী আছে আপনাদের আশেপাশে, চিনেন এমন কেউ? তারা যারা বিসিএস পরীক্ষার্থী দিয়ে বিসিএস উত্তীর্ণ হয়েছে, ঠিক আছে, তাদের পড়াশোনার লেভেলটা একটু দেখবেন, তারা কি পরিমাণ অমানবিক পরিশ্রম করে, অমানসিক পরিশ্রম করে, ঠিক আছে? তাদের মতো হওয়া লাগবে। কিন্তু আপনার সেক্টরটা ভিন্ন, ডিজিটাল মার্কেটিং। আদারওয়াইজ ওই জাস্ট আসলাম গেলাম, একটু যা দেখি ফেসবুকে কি হয়, একটু ঘুরে আসি, ঢু মেরে আসি, তাদের জন্য এই সেক্টর না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। একটা কথাই মাথায় রাখেন যে এটা এমন একটা প্রেমিকা যে আপনাকে ভালোবাসা প্রথম 1.5 বছর দিবে না, বা 1.5 বছর যদি আপনি লেগে থাকেন, পরবর্তী আজীবন আপনাকে ভালোবাসা দিবে, মানে ইনকাম দিবে, ঠিক আছে? তো যাই হোক, অনেক মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ দিয়ে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেওয়া লাগছে, যেটা
আমার করা উচিত না, বাট আমি ইনফর্মালি ক্লাস নিতে পছন্দ করি, যাতে আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে আমি সুন্দর ফর্মালিও আপনাদের সাথে ক্লাস করতে পারতাম যে হ্যাঁ আপনারা এটা করবেন, সেটা করবেন, এটা করে এভাবে আগাবেন, ঠিক আছে, আপনাদের সাথে আমি আছি, এইভাবেও খুব ঢং করে ক্লাস আমি নিতে পারতাম। বাট আমি ঢং করে ক্লাস নিতে যাচ্ছি না, আমি একেবারে ফ্র্যাঙ্কলি, একেবারে আমি রোকন যেরকম, ঠিক আছে, আমি রোকনুজ্জামান ফ্রেন্ডদের সাথে যেভাবে আমি কোন একটা বিষয় নিয়ে ডিসকাশন করে তাদেরকে বুঝাই, আমি চাই আপনারা সেইভাবে আমার সাথে মার্জ হয়ে আর কি, মানে অ্যালাইন হয়ে কাজ করে। আমি আপনাদের সাথে একজন লার্নিং পার্টনার, ঠিক আছে, এই ভেবে আমার সাথে আপনারা ট্রিট করবেন আর কি। তো আমি 5টা বিষয় বলবো, সবাই একটু কাইন্ডলি যদি হাতের কাছে কলম খাতা থাকে একটু নিবেন, আমি 1 মিনিট সময় দিলাম, অথবা একটু ম্যানেজ করেন কলম খাতা, কয়েকটা বিষয় নোট করবেন। ভাই একটা প্রশ্ন ছিল আমার। কোশ্চেন নিব ভাইয়া, কোশ্চেন নিব, একটু কোশ্চেনটা রাখেন, আমি কোশ্চেন নিব, সবার কোশ্চেন নিব। 1 মিনিট, এখন বাজে 57। আচ্ছা 58 অলরেডি বেজে গেছে। আনমিউট করবেন না প্লিজ প্লিজ প্লিজ। আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু স্ক্রিনটা দেখবেন আমার। আচ্ছা আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি স্যার, আচ্ছা দেখতে পাচ্ছি। আপনাদের 5টা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? 5টা বিষয় নিয়ে একটু কথা বলি। এটা অনেকটা মোটিভেশন টাইপ হয়ে যাবে, বাট এটা মোটিভেশন না, এটা একটা কি বলবো, এটা আপনাদের মেনে চলতেই হবে, আদারওয়াইজ আপনারা ক্লাস করতে পারবেন না আমার, ঠিক আছে? এটা আপনাদের মেনে চলতেই হবে, এটা মেনেই, এই তো বিষয়টাকে মেনেই আমার সাথে আগাতে স্যার হবে। একটু ওয়েট করেন ভাই। হ্যাঁ বলেন বলেন, কি ওয়েট করবো কেন? কার কি হয়ে গেল? ভাই আপনি ক্লাস করেন, সমস্যা না, আপনি ক্লাস চালান, ওনার একজনের জন্য তো সবার জন্য তো বয়ে থাকা যাবে না। মানে ওই যে ফলো পাচ্ছিলাম না তাই আর কি, 5 পিএসসি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। ওকে, আপনাদের 5টা বিষয় মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। 5টা বিষয় আমি একটু ঘর করে ফেলি, 5টা ঘর করে ফেলি ইয়া অনুযায়ী, সার্কেল অনুযায়ী। আচ্ছা হয়নি এরকম ভাবে, আমি এখানে একাই মনে হয় সার্কেল আর কি, হ্যাঁ এরকম একটা সার্কেল আর কি। 5টা জিনিস সেট করতে হবে আপনাদেরকে, কি করতে হবে? নিজের লাইফে সেট করতে হবে। এই 5টা জিনিস যদি সেট করতে পারেন তাহলে আপনাদের ডিজিটাল মার্কেটিং জার্নিটা অনেক বেশি স্মুথ হবে, ঠিক আছে? তার মধ্যে কয়েকটা বিষয় আমি আলোচনা করেছি আমার কথার মাঝখানেই, বাট এখন আমি একটু পয়েন্ট আকারে বলবো আপনাদেরকে, ঠিক আছে? 1 নাম্বার বিষয় মাইন্ডসেট, খুবই 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 ইম্পর্টেন্ট। মাইন্ডসেট বলতে বোঝানো হচ্ছে আপনি মেন্টালি প্রিপেয়ার্ড কিনা, আপনি বিশ্বাস করেন কিনা আপনি পারবেন। অনেকে আছে না যে আরে আমার দ্বারা কি হবে, আমি তো ওইটাই করি না, আমি কি এটা পারবো, আমি তো ঘুম থেকেই উঠতে পারি না ভালো করে, আমি আবার 8 ঘন্টা ধরে এইটা প্র্যাকটিস করব, ঠিক আছে? এরকম থিঙ্কিং হয় না অনেকের, আমাকে দিয়ে তো এইটাই হয় না, আমি এত বড় কাজ করে ফেলবো, বামুন হয়ে, কি জানি বলেন একটা আছে না, বামুন হয়ে চাঁদে হাত দিয়ে ফেলবো, ঠিক আছে? ব্যাপারটা এমন না, মানুষ চাইলে সবকিছুই পারে। বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি আছে তাদের যে মালিক আছে তারা কিন্তু কেউই ধনির দুলাল না, ঠিক আছে? ম্যাক্সিমাম আমি যদি 10টা কোম্পানি বলি, বড় বড় 10টা কোম্পানি আছে বাংলাদেশে, তাদের যারা মালিক, ঠিক আছে, চেয়ারম্যান, মালিক পক্ষ, তারা কিন্তু কেউই ধনির দুলাল না,
ম্যাক্সিমাম 1-2টা থাকতে পারে এক্সেপশনাল, ম্যাক্সিমামই একেবারে গ্রাম থেকে উঠে এসে এখন পুরো বাংলাদেশ শাসন করতেছে বলতে গেলে। ঠিক আছে, সিটি গ্রুপ, আকিজ গ্রুপ, প্রাণ, বসুন্ধরা গ্রুপ। ঠিক আছে, আরো কয়েকটা এরকম যদি আমি এক্সাম্পল বলি, ঠিক আছে, এরকম আরো অনেক গ্রুপ কিন্তু বের হয়ে আসবে যারা বাংলাদেশকে ধরতে গেলে চালাচ্ছে আর কি। তো এরা করতেছে কেমনে? তারা যদি বলতো আরে আমি তো গ্রামের একটা চাষার ছেলে, আমার দ্বারা কি এটা করা সম্ভব, তাহলে কি জীবনও হতো আকিজ গ্রুপ? হতো না। তো আপনাকে আপনার মেন্টালি প্রিপেয়ার্ড হওয়া লাগবে, আমি পারবো। ঠিক আছে, মাইন্ডসেট করতে হবে, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো। ঠিক আছে, মাইন্ডসেট আপনাকে করতে হবে। তাহলে ফার্স্ট বিষয় কি হলো? মাইন্ডসেট আপ। ঠিক আছে, আমার হাতের লেখাকে ইগনোর করবেন, যেহেতু আমি মাউস দিয়ে লিখতেছি, হাতের লেখা ভালো হবে না। জাস্ট আপনি লেখেন 1 নাম্বার দিয়ে মাইন্ডসেট। 2 নাম্বার বিষয় আপনি মেন্টালি প্রিপেয়ার। ঠিক আছে, একেবারে ফাটায় দিব, ছিঁড়া ফেলবো, হ্যাঁ উড়াইয়া দিব। ঠিক আছে, সবকিছু আমি বেস্ট কনফিডেন্সের ইয়াতে আপনার মানে টেকা যাচ্ছে না। আপনি প্রথম দিনই 10 ঘন্টা কাজ করলেন, ঠিক আছে, বাট পরের দিনে দেখা গেল আপনার টাইমই নাই। পরের দিন দেখা গেল আপনি একটা বিয়ে খেতে দৌড় দিলেন। কই দৌড় দিলেন? বন্ধুর বিয়ে আছে, 7 দিনের ট্রিপ, চলো বন্ধুর বিয়েতে যাই। এখান থেকে আপনার 3টা ক্লাস মিস। ঠিক আছে, যদি এমন হয় যে টাইম ম্যানেজ করতে পারতেছে না, টাইম সেট নাই আপনার, ঠিক আছে, তাহলে আপনার দ্বারা হবে না, আপনাকে টাইম সেট করতে হবে। আরেকটা বিষয় অবশ্যই আপনারা জানেন, যদি ভালো কোনো কিছু পেতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয়, এছাড়া আপনি ভালো কিছু পাবেন না। এটা কি বিশ্বাস করেন? আপনি কি এইটা বিশ্বাস করেন যে সকল ভালো কিছু আপনার সাথে হবে, আপনি সকল কিছুই এন্টারটেইন করতে পারবেন? আপনাকে কোনো না কোনো কিছু একটাকে স্যাক্রিফাইস করেই অন্য একটা কিছু অর্জন করতে হবে। আদারওয়াইজ আপনি সকল মানে এইটাও লাগবে সেটাও লাগবে, 3টা জিনিস আপনি কখনো একসাথে পাবেন না। যে কোনো একটাকে আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে, তাহলে আপনি অন্য 2টা হয়তো ভালোভাবে পেতে পারেন, অথবা 2টা স্যাক্রিফাইস করতে হবে, একটা ভালো পাবে। তো টাইমলি আপনার স্যাক্রিফাইস করতে হবে। যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আনমিউট করেন না, মিউট করেন, টাইম ম্যানেজমেন্ট করতে হবে, মানে প্রায়োরিটি লিস্ট ঠিক করতে হবে। মনে করেন আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনি 1 বছর পরিশ্রম করছেন, একেবারে অমানসিক পরিশ্রম করছেন, প্রতিদিন 8-10 ঘন্টা করে প্র্যাকটিস করছেন, আপনি একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। ঠিক আছে, ফেসবুকের A to Z আপনি জানেন, যত আপডেট আছে প্রতিদিন আপনি শিখেন। ঠিক আছে, তারপরে আপনার প্রথম ক্লায়েন্ট, একটা ভালো একটা ক্লায়েন্ট, একটা প্রজেক্ট পাইছেন, সেটার বাংলাদেশি মূল্য অথবা লোকালি একটা ক্লায়েন্ট পাইছেন, যেটা মান্থলি বেজে আপনাকে হায়ার করছে, 70,000 টাকা স্যালারি, সেইটার একটা ইন্টারভিউ ডেট, আর সেদিনই আপনার সবচাইতে আপন কলিজার টুকরা কাজিনের বিয়ে, যার সাথে আপনার শৈশব থেকে ছেলেবেলা সম্পূর্ণ আপনার মানে কি বলা যায় দিনগুলো কাটিয়েছেন, সকল কিছু শেয়ার করতেন, আপনার এখানে জিগরি দোষ, তার বিয়ে। ওইটাও ইম্পর্টেন্ট, ইমোশনাল একটা জায়গা। আর সেই দিনে আবার কি হলো? আপনার ইন্টারভিউ। ওই ইন্টারভিউ মিস করলে আপনি চাকরিটা হারাবেন। এখন আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে, আপনি কি করবেন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে না আমার ভাই আগে, কাজিন আগে, আপনি যাবেন, হয়তো বা আপনার কাছে অন্য অপরচুনিটি আসতেও পারে। আর যদি আপনি মনে করেন যে না ভাইয়ের বিয়ে ঠিক আছে, বাট এইটাতে আমি যদি অ্যাটেন্ড না করি, ভাই হয়তো বা 1 সপ্তাহ মন কষ্ট করবে, বাট ও আমার বিষয়টা বুঝবে, আমার ক্যারিয়ারের জন্য এই প্রথম ক্লায়েন্টটা হ্যান্ডেল করা আমার জন্য দরকার। ও হয়তো বা 1 সপ্তাহ মন কষ্ট করবে, দেন আমি যদি ওকে একটু বুঝাই, ও হয়তো বা আমার ব্যাপারটা বুঝবে, ও হয়তো বা পরবর্তীতে আমাকে মেনে নেবে। আপনার উচিত হবে ওই চাকরিতে যুক্ত হওয়া, পরবর্তীতে তাকে বিষয়টা বুঝানো যে দেখ আমার লাইফের জন্য, আমার ক্যারিয়ারের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার এখানে থাকা উচিত। বিয়ে তো একটা প্রোগ্রাম মাত্র, আপনি তখন তাকে একটু বুঝেন একটা প্রোগ্রাম মাত্র, তোর সাথে কি আমার শুধুমাত্র খাওয়ার সম্পর্ক, একদিন আমরা বাইরে খেয়ে নিব পরিবার মিলে। এইভাবে করে যদি আপনি তাকে বোঝাতে পারেন, তখন কিন্তু দেখেন 2 পক্ষই কিন্তু ম্যানেজ হলো। হয়তোবা আপনি আপনার লাইফ থেকে একটা ইভেন্ট মিস করলেন, বাট এই ইভেন্টটাকে স্যাক্রিফাইস করার জন্য কিন্তু আপনি একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করে ফেলতে পারলেন নিজে। এটা হচ্ছে এক্সাম্পল দিলাম, হয়তোবা পারফেক্ট এক্সাম্পল হয়ও নাই, বাট আপনাকে প্রায়োরিটি লিস্ট ঠিক করতে হবে, কোনটা আপনার প্রথম দরকার। আপনি কি সকালবেলা উঠে
ক্রিকেট খেলতে যাবেন, নাকি আপনি আপনার লাইফটাকে, যদি আপনি এরকম হয় যে না ক্রিকেট খেলাটাই আপনার প্রফেশন, সেটা ভিন্ন বিষয়। আমি জাস্ট হলো ফান মানে এন্টারটেন যদি করতে চান, না ক্রিকেট খেলাটা জাস্ট আপনার কি বলা যায় এন্টারটেনমেন্ট, যদি এরকম হয় তাহলে আপনার ক্রিকেট খেলাটা দরকার নেই, আপনি ওই সময় একটু কাজে মনোযোগ দেন। তো এইভাবে আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। যাই হোক, এটা অনেক বেশি বলে ফেললাম। তারপরে যে বিষয়টা আসে হলো স্কিল সেট করতে হবে। আপনার মাইন্ড সেট করছেন, স্কিল শিখবেন, টাইম সেট করছেন, স্কিল শিখবেন, এখন আপনাকে সেই স্কিলটাই শিখতে হবে। মানে যেটা আপনি শিখেন, আপনি এখন আমার এখানে আসছেন, তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। আপনি যদি অন্য একটা স্যারের ক্লাসে যেতেন, তাহলে আপনি কি শিখতেন? গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন অথবা মোশন গ্রাফিক্স, এগুলোই তো, তাই না? স্কিল সিলেক্ট করা শেষ, এটা শিখবেন একেবারে পুরো প্রিপেয়ার আপনি। তারপরে কি শিখবেন? তারপরে কি ধাপ? মেন্টর। একটা বিষয় শেখার জন্য শুধুমাত্র বই পুস্তকের বিষয় কিন্তু এনাফ না। যদি শুধুমাত্র বই দিয়ে আপনার জীবন চলে যেত, তাহলে কিন্তু স্কুলের প্রয়োজন ছিল না। প্রতি বছর সরকার আপনাকে বই দিয়ে দিত, বাসায় আপনি বই পড়তেন, আপনি পুরো মাস্টার হয়ে যেতেন, মানে মাস্টার্স অফ মাস্টার্স হয়ে যেতেন, ঠিক আছে? বাট টিচার কেন প্রয়োজন হয়? ওই বইটাকে যেন আপনি ভালোভাবে বোঝাতে মানে বুঝতে পারেন, মানে আপনাকে উপলব্ধি করানোর জন্য একজন ইনস্ট্রাক্টর দরকার হয়, ঠিক আছে, অথবা মেন্টর দরকার হয়। তো এইরকম একজন ডিজিটাল মার্কেটিং এর গুরু মানে গুরু হিসাবে কাউকে আপনাকে সেট করতে হবে আপনার লাইফে। নট অনলি মি বাট অলসো এনিওয়ান, ঠিক আছে? আমাকে ইজি করতে হবে এমন না, হয়তো আপনি আমার ক্লাস করতেছেন, আপনি আমার সাথে আপনি ইনস্ট্রাক্টর এবং স্টুডেন্ট সম্পর্ক হতে পারে, বাট আদার্স লাইফে আপনার একজন ভালো ডিজিটাল মার্কেটার ফ্রেন্ড, বড় ভাই, চাচা, মামা, খালা এরকম অনেক থাকতে পারে, তাকে আপনি ওই রকম মেন্টরের জায়গাটা দেন। মেন্টর একটা অনেক বড় বিষয়। যদিও আমার এখানে গ্রুপে লেখা যে মেন্টর রকুনুজ্জামান, বাট আমি এটা একটু দ্বিমত পোষণ করি, যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার, আমি এখানে হস্তক্ষেপ করি না। ইনস্ট্রাক্টর লিখলে আমার জন্য মানে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম। আমি মেন্টর একটা বড় বিষয়, খুবই বড় একটা বিষয়, মেন্টর, টিচার, কিন্তু ইনস্ট্রাক্টর। সাধন কাকে কাজ দিলাম, কথা বল। আচ্ছা, কথা বলেন না একটু প্লিজ, আনমিউট করেন সবাই। ভাই আপনার এখান থেকে আনমিউট করে দেন সবাইকে। সেটাই করতেছি। ওকে, মিউট ঠিক আছে, ওকে, আর কথা বলেন না। একজন মেন্টর সেট করতে হবে যে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর এই লাইনে গাইড করবে। যে কোনো প্রবলেম আপনি তার কাছে ছুটে যাবেন, এমন একজন ব্যক্তি, ঠিক আছে? তো মাইন্ডসেট, টাইম সেট, স্কিল সেট, মেন্টর সেট, দেন হলো সবই সেট হলো। এখন যে ডিজিটাল মার্কেটিং করবেন, আপনার কাছে ল্যাপটপই নাই, টুলসই নাই, আপনার কাছে বসার মতো কোনো জায়গা নাই, আপনার কাছে ইন্টারনেট নাই। ল্যাপটপ আছে, আপনার কাছে ইন্টারনেট অ্যাক্সেস নাই, আপনি কাজ করতে পারবেন না। তো আপনাকে টুলসও সেট করতে হবে। এই চারটা সেট করলে এই টুলস নামক জিনিসটা অটোমেটিক্যালি হয়েই যায়, ঠিক আছে? আপনাকে এই লুপের মধ্যে থাকতে হবে। এই যে এটা লুপ বুঝেন, একটার সাথে একটা কানেক্টেড। এরকম আমি যদি একটা বৃত্ত আঁকি, এরকম বৃত্তর কি এখানে কোনো আছে, শেপ আছে? এই যে শেপ আছে বৃত্ত, এই দেখেন যেটা বৃত্ত, হ্যাঁ, পেন মনে করেন এখানে আছে, এখানে হলো আমাদের এই জায়গায় হলো আমাদের মাইন্ডসেট, এখানে আমাদের হলো টাইম সেট, এখানে আমাদের হলো স্কিল সেট, এইটা হলো আমাদের মেন্টর সেট, এটা হলো আমাদের টুল সেট। এটা একটা লুপের মতো, ঠিক আছে? অ্যারো দিলে আরো ভালো বুঝবেন। ঠিক আছে, লুপের মতো এই পাঁচটার মধ্যে আপনাকে আটকে থাকতে হবে। এই পাঁচটার মধ্যে আপনি আটকে থেকে ডিজিটাল মার্কেটিং জার্নিটা কমপ্লিট করতে পারেন, আপনি সাকসেসফুল হবেন, আমি গ্যারান্টেড। এবং আল্লাহর একটা রহমতও থাকতে হবে। যারা আমার ইসলাম ধর্মে বিশ্বাসী তারা তো জানেনই, কোনো কিছু আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করে ফেলছে এবং আমরা পরিশ্রমের অনুযায়ী আমাদের ভাগ্য পরিবর্তিত হয়। তো আল্লাহর তো রহমত অবশ্যই থাকতে হবে, বা আপনি যদি পরিশ্রম করেন আল্লাহ আপনাকে অবশ্যই নিরাশ করবে না, ঠিক আছে?
বাট পরিশ্রম করবেন না, ঘুমাবেন, খেলবেন, এন্টারটেনমেন্ট, বিয়ে শাদী, ঠিক আছে, রেস্টুরেন্ট, ঘোরা, ঠিক আছে, এগুলো করার পরেও যদি আপনি মানে আশা করেন, ঠিক আছে, যে আপনার প্রতি মাসে 1 লাখ টাকা স্যালারি হবে, আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। ঠিক আছে, 1 লাখ টাকা এটা বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হলেও আসলে একটা বড় ফ্যামিলি অথবা মিডিয়াম সাইজের ফ্যামিলি যদি ঢাকায় বিলং করতে চান ভালো কোনো জায়গায়, 1-1.5 লাখ টাকা কিছু হয় না বর্তমান যুগে। টাকার মূল্য এতই কমছে বাংলাদেশে, জিনিসপত্রের দাম এতই বাড়ছে, 1 লাখ টাকাকে আজ থেকে 10 বছর আগেও যেরকম একটা মানদণ্ড ধরা হইতো যে 6 ফিগার, ঠিক আছে, ওইটা এখন কিন্তু ওরকম ভাবে ধরা হয় না। ঠিক আছে, তো আমি জাস্ট এমনি বলতেছি, কারণ এখানে যারা আসছেন তারা ভালো কিছু করার জন্যই আসছেন, তাই না? তো যাই হোক, এই বিষয়গুলো মাথায় রাখবেন। এবং মাইন্ডসেটের মধ্যে আরো 5টা বিষয় আছে, আমি জাস্ট নাম বলে যাই। তার মধ্যে 1 নাম্বার বিষয় হলো বিলিভ, আপনাকে বিশ্বাস করতে হবে আপনার। তারপরে আসে নলেজ, জ্ঞান, আপনাকে জ্ঞান নিতে হবে। তারপর হলো ড্রিম, এটা অনেক বড় একটা বিষয়, ড্রিম সেট করতে হবে, আমার এই জিনিসটা চাই, এই জিনিসের জন্যই আমি কাজ করব। ঠিক আছে, এই জিনিসটা আমাকে করতে হবে, 1 বছরের মধ্যে আমাকে এই গোল সেট করবেন। ড্রিম এবং গোলের মধ্যে পার্থক্য, ড্রিম হলো স্বপ্ন দেখা, আর গোল মানে হলো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য একটা রোড ম্যাপ তৈরি করা, সেটা হলো গোল। আর ড্রিম হলো স্বপ্ন দেখা, স্বপ্নটা অবশ্যই জেগে দেখবেন, ঘুমিয়ে না। ঠিক আছে, আর একটা প্ল্যানিং করা, এই প্ল্যানিংটাই হলো গোল সেট। আর তারপরে সর্বশেষ হলো অ্যাকশন, মানে এই যে 4টা জিনিস করলেন, বিলিভ, বিশ্বাস করলেন, জ্ঞান নিলেন, স্বপ্ন দেখলেন, প্ল্যানিং করলেন, মানে গোল সেট করলেন, দেন তো কাজ তো করতে হবে, অ্যাকশনে তো যাওয়া লাগবে, তাই না? তো অ্যাকশন আপনাকে করতে হবে। অ্যাকশন মানে হলো কাজ করা, ক্লায়েন্টের কাজ করা, কাজ শেখা, হার্ড ওয়ার্কিং করা, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলোই ছিল আমার পক্ষ থেকে ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের জন্য। উপদেশ বলবো না, পরামর্শ বলবো না, সাজেশন, কি বলা যায়, মানে দিক নির্দেশনা বলতে পারে, কারণ আমি এত বড় কিছু হয়ে যাই নাই যে আপনাদেরকে আমি উপদেশ দিব। উপদেশ দিতে পারে খুবই বড় কোনো ব্যক্তি যদি হয়, তাহলে তিনি আপনাদেরকে উপদেশ দিতে পারবেন। আমি উপদেশ দিচ্ছি না, যা হলো ভাই হিসেবে একটা মানে কি বলবো, দিক নির্দেশনা, যে ভাই এভাবে করলে আপনি হয়তোবা আগাতে পারবেন আপনার লাইফে। ঠিক আছে, কারণ আমি এভাবে করে আগাচ্ছি, আমার মেন্টর, আমার শিক্ষক যারা আছে তারা আমাকে এইভাবে গাইড করছে। ঠিক আছে, তো এই ছিল আমার পক্ষ থেকে আপাতত। এখন চলে যাব আপনাদের কাছে। আপনাদের মনে অনেক কোশ্চেন থাকাটাই স্বাভাবিক, এটা কোনো দোষের কিছু না। আমি লো হ্যান্ড করে দিচ্ছি, আমি বলার পর থেকে এখন কেউ, আমি লো হ্যান্ড করে দিচ্ছি, কেউ হ্যান্ড রাইজ করবেন না। ঠিক আছে, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। স্ক্রিন অফ হয়ে গেছে, তাই না? ওকে, আমি জাস্ট যখন বলবো রাইজ হ্যান্ড করেন তখনই রাইজ হ্যান্ড করবেন, আদারওয়াইজ না। ঠিক আছে, আমি জাস্ট আর কয়েকটা কথা বলবো, তো এখন করেন না, সজীব ভাই করেন না এখন। ঠিক আছে, তো আপনাদের সাথে এতক্ষণ ধরে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। ডিজিটাল মার্কেটিং এর ডি নিয়েও আমি আলোচনা করি, এখন আজকের ক্লাসটা ওরিয়েন্টেশন, পুরো ক্লাসের মানে দিক নির্দেশনা, ক্লাস কিভাবে করবেন, রেকর্ডিং কিভাবে পাবেন, গ্রুপ কি, গুগল মিট কি, এই জিনিসগুলাই মূলত আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল। এবং কয়েকটা কোশ্চেনের অ্যান্সারও দিয়েছি, এবং আমার পক্ষ থেকে যেগুলো সরি হ্যাঁ, ঢেকুর আসতেছে আর কি। তো আমার পক্ষ থেকে যে বিষয়গুলো বলার ছিল সেগুলো কিন্তু মোটামুটি আমি বলে ফেললাম। এখন কোশ্চেনের পালা, আপনাদের কোশ্চেন নিব, আপনারা এখন রাইজ হ্যান্ড করেন। হ্যালো ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছি। আপনি না, আমি একটা কথা বলবো, আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনি প্রথম যে সিরিয়াল মেনশন যে আছে তার নাম ধরে আপনি একটা করে প্রশ্ন করেন, তাহলে ভালো হবে। আপনি কি শিখলেন বা কি বুঝতে পারলেন আজকে ক্লাসে, এটা করলে আমার জন্য বেটার হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তো ওরকম কোনো ক্লাস হয়নি, জাস্ট বলতে মানে উদাহরণস্বরূপ আর কি, আপনি যেটা যেটা নিয়ম কানুন বোঝাইলেন, যারা বুঝতেছে ঠিক আছে, বা বুঝতে পেরেছি। আপনার এই পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ ক্লাসের সবার পক্ষ থেকে। আমি আমার প্রথমেই যাকে দেখতে পাচ্ছি তাকে দিয়ে আমি যাব, অসুবিধা নেই। ঠিক আছে, তো ওকে ঠিক আছে। এবং আপনাদের থেকে ক্লাসের
ফিডব্যাকও নিব এবং আপনারা আজকে দরকার নেই, আজকে যদি চান ক্লাসের ফিডব্যাক, ওরকম তো কোনো ক্লাসই হয়নি, আপনারা প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের নাম উল্লেখ করে গ্রুপে পোস্ট করতে পারেন যে ভাই আজকের এই ক্লাসটা ভালো হয়েছে অথবা ভালো হয়নি, ভাইয়া এই বিষয়টা বুঝতে পারিনি। আপনারা রিভিউ দেয় না যে আপনারা যদি কোনো একটা কিছু কিনেন, ভালো খারাপ দুইটাই তো রিভিউ দেয় মানুষ, তাই না? ভাই এই প্রোডাক্টটা ভালো হয়েছে, পেজে গিয়ে তাদের পেজে গিয়ে আপনারা কি করেন, রিভিউ দেন। তো আমাদের একটা গ্রুপ আছে, প্রত্যেকটা ক্লাস শেষে যদি মনে হয়, এটা কারো বাধ্যবাধকতা না, ম্যান্ডেটরি কোনো বিষয় না, যদি কারো মনে হয় যে আপনি আমার ক্লাস করে কেমন লাগলো এটা আপনি শেয়ার করতে চান বা জায়গা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে, আপনি সেটা গ্রুপে শেয়ার করতে পারেন যে এই পয়েন্টগুলো ভালো লাগছে। এবং জাস্ট এমন না ভাইয়া আপনি ক্লাস ফাটাফাটি করাইছেন, ভাইয়া জোশ জোশ, ঠিক আছে, এমন না, স্পেসিফিক বলেন ভাইয়া আপনার এই টপিকটা বোঝানো অনেক কিছু অনেক ভালো লাগছে, এটা এইভাবে বুঝেছেন আমার জন্য হেল্পফুল হয়েছে, এরকম মানে আলগা আমি ওয়ার্ড গুলো ইউজ করতে চাই না, মানে ফ্রেন্ড হিসেবে মানে কি বলবো, মানে ফ্র্যাঙ্কলি বলতেছি, আলগা পিরিয়ড দেখানোর দরকার নেই যে ভাই আপনি জোস, আপনি তো সেরা, আপনি সেরা ডিজিটাল মার্কেটার, আপনার উপরে কেউ নাই, ঠিক আছে, এরকম মানে আলগা পাম দেওয়ার দরকার নেই, মানে স্পেসিফিক ভাবে আমাকে যদি বলেন তাহলে আমার জন্য ভালো হয়। আর অবশ্যই আমি আরো বেশি খুশি হব যদি আমার কোনো ল্যাকিংস আপনারা ধরে বলতে পারেন যে ভাইয়া এইটা যদি আমাদেরকে আরেকটু স্পেসিফিক ভাবে ক্লিয়ার করে বলতেন আমাদের জন্য ইজি হতো, ভাইয়া ওই টপিকটা তো আমি ওই জিনিসটা বুঝি নাই, আমাদের যদি বোঝাই দিত, আমি কিন্তু আপনার গ্রুপ চেক করব, ঠিক আছে, যদিও আমার অনেকগুলো গ্রুপ হ্যান্ডেল করতে হয়, 5-7টা গ্রুপ, তারপরও আমি গ্রুপ চেক করব, ঠিক আছে, আপনারা সেগুলো শেয়ার করবেন, এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে আজকের ক্লাস যেমন 5 নাম্বার ক্লাস শেষ হলো কেমন লাগলো, এটা যদি চান আর কি, বাধ্য না, যদি চান শেয়ার করতে পারেন, এটা একটু বলার ছিল আর কি। ওকে, আমি কোশ্চেনে যাব, আর কোনো আমার পক্ষ থেকে কোশ্চেন নেই। মোহাম্মদ সাকিব হোসাইন, আপনি আপনার মূল্যবান কোশ্চেনটি করুন। জি ভাই, আমার যে কোশ্চেনটি হলো সেটা হচ্ছে আমাদের এই কোর্সে কি মানে পিক্সেলের ব্যাপারে কথা বলা হবে, যে পিক্সেল সেটআপ, পিক্সেল ম্যানেজমেন্ট? জি 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 জি, পিক্সেল নিয়ে আমাদের ক্লাস আছে। জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সজীব বাবু আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি 2404 নম্বর ব্যাচে ছিলাম মূলত, এটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ হচ্ছে আমি যে সাইফুল ভাইয়ের হচ্ছে যে মোশন গ্রাফিক্স ক্লাসটা শুরু করছিলাম শুরুতেই, আচ্ছা আচ্ছা, স্টার্টিং, তো ওটাও হচ্ছে রবিবার এবং বুধবার ছিল, যার কারণে একসঙ্গে 2টা ক্লাস হয়ে গেছে, তাহলে আমার ওই মোশন গ্রাফিক্সের ক্লাসটা করা হচ্ছিল না। পরে তো 3টা ক্লাস আমি অলরেডি করছিলাম, মায়াপু ক্লাস করাইছে, ওনার সঙ্গে আমি ইয়ে করেছিলাম। তবে আমি যেটুকু শুধু একটু বলবো যে আসলে মূলত টপিক্স তো 3-4টা ক্লাস মেন্টরের ক্লাস করলাম, আমি যেটা দেখলাম যে আসলে আপনার বোঝানোর ক্ষমতাটা আসলে দ্য বেস্ট মনে হলো, কোনো কথা বলার জিনিসগুলো আর কি ভেঙে বলা, এটা এই জন্য ধন্যবাদ আপনাকে যে আপনি আসলে বোঝাতে সক্ষম হবেন আমি আশা করি, এবং আমিও বুঝতে হয়তো পারবো আর কি। এর আগে যে ক্লাসগুলো হয়তো মায়াপুর সঙ্গে ওইভাবে ক্লাস হয়নি, তো এই জন্য আসলে একজন মানুষের ক্লাসের ধরন আসলে এক এক রকম হয়। তো আমি বলতো চারটার মধ্যে বেস্ট আপনারটা মনে হলো, সেকেন্ড হচ্ছে সাইফুল স্যারের ক্লাসটা মোটামুটি ভালো লাগলো আর কি। ধন্যবাদ অনেক ফাস্ট তো দেওয়ার জন্য। সাইফুল স্যার আসলে অনেক ফাস্ট, উনি অনেক ইয়ে বলে আর কি, মায়াপু অনেকটা ফাস্ট, কথা বলার স্পিরিট অনেক বেশি, কিন্তু আপনি আসলে স্লোলি এবং মানে মিডিয়াম ভাষায় কথা বলেন, তো বোঝার জন্য বেস্ট আর কি, এই জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমি এরকমই চাচ্ছিলাম। আজকের ক্লাসের আমি আসলে এতটুকুই বলবো, আর যে আপনি 5টা কোশ্চেন রাখছেন, আসলে জিনিসগুলো অনেক ভেবে চিন্তেই বলছেন, যে আসলে প্রতিটা জিনিসের সঙ্গে প্রতিটা জিনিসের অনেকটা মিল পাচ্ছি আর কি। আসলে একটা জিনিস এখান থেকে সজীব বাবু আপনি মিউট হয়ে গেছেন। সরি, বুঝতে পারিনি। ওকে, আসলে এই 5টা জিনিস পাইলাম, তো এখানে বুঝলাম যে 5টা জিনিসের একটা জিনিস বাদ গেলেই আসলে শেষ। এই জন্য ধন্যবাদ আপনাকে যে এই সুন্দর জিনিসগুলো বোঝানোর জন্য। আজকের ক্লাসের এতটুকুই আমার আসলে ফিডব্যাক ছিল। আমি আশা করব বাকি ক্লাসগুলো অনেক প্রাণবন্ত হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমিও সেই আশা রাখি, কারণ আমি একা প্রাণবন্ত করতে গেলে তো ব্যাপারটা হবে না, আপনাদেরও আমাকে সেই বিষয়ে
কোঅপারেশন করতে হবে। তো আমি আশাবাদী আপনারা সেই সুযোগটি আমাকে করে দিবেন আপনাদের মাঝে। তো এখন জি, তবে আরেকটা জিনিস ভাই, আরেকটা জিনিস বলার ছিল রোকন ভাই। আমার একটা ছোট ভাই উনি অফিসে চাকরি করে, ওনার নামও রকুনুজ্জামান, তো এই জন্য মনে থাকবে আর কি রোকন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি অবশ্য আমি একটা চাকরি করি, হ্যাঁ। আমি হয়তো সবসময় মানে আধা ঘন্টা হয়তো আমার 15 মিনিট একটু এদিক আচ্ছা সেদিক হতে পারি আর কি। আচ্ছা, অসুবিধা নেই ভাইয়া, আপনার পুরো বিষয়টা বুঝতে পেরেছি, অসুবিধা নেই। এখন আপনি আপনি আপনার মনে কোনো কোশ্চেন ছিল না, এত সুন্দর করে মন্তব্য করেছেন, ধন্যবাদ। এর মধ্যে এখন যারা আছেন রাইজ হ্যান্ড করে, যদি কারো মন্তব্য থাকে তাহলে কাইন্ডলি বলবো আপনারা গ্রুপে শেয়ার করেন, ওইটা ভালো হবে, অন্যরা সবাই দেখে ইন্সপায়ার হতে পারবে। বা যদি কোশ্চেন থাকে জাস্ট কোশ্চেনটি করুন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমার বেশি হয়, বেটার হয়। রিয়াদুল ইসলাম, ঠিক আছে ভাই, ওকে। রিয়াদুল ইসলাম, আপনি মেবি নেই। নাসির হুসাইন, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, বলতেছিলাম যে আপনি পিসির যে বিষয়টা বললেন যে ওরকম কোনো রিকোয়ারমেন্ট নেই, মানে আমার বাসায় পোর্ট টু ডু যে পিসি আছে না, পোর্ট টু ডু যে পিসি গুলো আছে না, ওগুলো আছে, ওইটাতে দিয়ে চলা যাবে নাকি এটা আমার আপডেট করে আরেকটা বানাতে হবে? ডুয়েল কোরের পিসি আপনার, সেটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ডুয়েল কোরের ইয়া কত আপনার, মানে আপডেট কত RAM ভার্সন, 2 এটা GB, কত জেনারেশনের? এটা ফার্স্ট জেনারেশন, ও তাহলে তো অনেক মানে আগের। অনেক আপনি আগে। যদি হ্যাঁ, মনে করেন 11 পারেন, এটা তো 10 অনেক নামে। আগের ভাইয়া, কারণ এখন চলতেছে মনে হয় 13 জেনারেশন, ঠিক আছে? তো এটা তো অনেক, এখন 14 চলতেছে। হ্যাঁ হ্যাঁ 13 14 চলতেছে। তো এখন যেহেতু এটা চলতেছে, আপনি যদি পারেন আর কি, আপনি 7-8 জেনারেশনের একটা পিসি বিল্ড আপ যদি পারেন, আপনার যদি পসিবল হয় সেটা করেন। আর না হলে আপনি কাজ করতে পারবেন, হয়তো আপনার পিসি একটু ল্যাগ অথবা একটু ইয়া দিতে পারে আর কি, বাট কাজ আপনি করতে পারবেন। বাট আপনার যদি পসিবল হয়, টাকা ম্যানেজ করতে পারেন, তাহলে আমি বলবো আপনাকে যে একটা মোটামুটি 15-20 হাজার টাকার মধ্যে আপনি একটা পিসি বিল্ড আপ করে ফেলতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা বিষয় ছিল। হ্যাঁ, জি জি জি, বলুন। আরেকটা বিষয় হলো, আর কিছুদিন পরে তো আমাদের রোজা শুরু হয়ে যাবে, তো 8টা থেকে আমাদের যে টাইমটা, তখন তো তারাবি থাকবে, এই বিষয়টা তখন কি টাইম চেঞ্জ করা হবে? ভবিষ্যতের যেহেতু বিষয়টা ওইটা এখনো আসেনি, যখন আসবে সেই বিষয়টা আমরা সবাই আমাদের এমন একটাই টাইমে ক্লাস নিব যাতে সবার জন্য সেটা সুইটেবল হয়, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের দেশটা মুসলিম প্রধান দেশ, এখানে রোজা এবং তারাবিকে খুব গুরুত্ব মানে সহকারে দেখা হয়, এবং সবাই ম্যাক্সিমাম আমরা অন্য সময় যা কিছুই করি, তারাবির সময় আমরা তারাবিটা পড়ি, রোজা রাখি, তাই না? তো এই ব্যাপারটা আমরা অফিসিয়ালভাবে ওইভাবে ম্যানেজ করব, ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, সেই ব্যাপারে আমি আপনাকে আশা দিচ্ছি আর কি, ঠিক আছে? ওকে। তো নাসির হোসেন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আসলে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কোর্স শেষে কি আপনাদের জন্য কোনো সার্টিফিকেট প্রদান করা হবে? তো সার্টিফিকেট প্রদান করা হবে, জি ভাই, অবশ্যই। জি জি। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার পিসি অবশ্যই আছে, সেটা হচ্ছে আপনার মানে বছর 2 হবে বাইট করা, ওটাতে কাজ করা যাবে না, আমারটা গ্রাফিক্স কার্ড লাগানো নেই আর কি। গ্রাফিক্স এর কোনো কাজ নাই ভাই, আমাদের গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো প্রয়োজন নাই। আমরা কোনো মানে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা আফটার ইফেক্ট মানে হাই লেভেলের কোনো কাজ করতেছি না, ঠিক আছে? গ্রাফিক্স কার্ডের আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তানজিলা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম ভাই, কোশ্চেন নিব আমি এক এক করে আসতেছি তো। তানজিলা, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। ভাই, আমি একটু লাস্ট কোশ্চেনটাই করি যে আপনার ক্লাসটা ভালো লেগেছে আমার, যে আমি প্রত্যেকটা যত বিজ্ঞাপন দেখেছি এখন পর্যন্ত সবাই বলে যে ক্লাস চলাকালীন সময়ে হচ্ছে ইনকাম শুরু হবে, বাট আপনি এটা বলেননি, এটা ভালো লেগেছে। তো আমার যেটা প্রশ্ন, আপনি বলেছেন যে টাইম ডিউরেশন অ্যাটলিস্ট 1.5 বছর এটার পিছনে দেওয়া লাগবে, তাই না? জি, অ্যাটলিস্ট 1 থেকে, হ্যাঁ, আচ্ছা, 1 থেকে 1.5 বছর টাইম দিবে, এটা কোনো সন্দেহ নেই, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে এই 1.5 বছরের মাঝে কি কোনোভাবে আর্ন করা সম্ভব না? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন।
এটা আপনার মনে আসাটা অস্বাভাবিক না। আর্ন করা পসিবল না আমি এটা একবারও বলিনি, ঠিক আছে? আর্ন করা পসিবল। এবার এমনও অনেকে আছে যারা কোর্স করার ওই যে যারা এই বিজ্ঞাপনটা দেয় যে আপনি কোর্সের মধ্যে ইনকাম করবেন, তারাও যে অনেকটা ভুল বলে এমন না। মনে করেন তারা একটা কোর্স আরম্ভ করছে, একটা ব্যাচ 150 জন স্টুডেন্ট, যেমন আপনারা এখানে আছেন প্রায় 200, আমি যা গ্রুপ চেক করলাম 200 জনের মধ্যে 2 জন ব্যক্তি এমন আছেই, থাকবেই প্রত্যেকটা ব্যাচ, যারা ওই 2 জন কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম করতেছে, ঠিক আছে? এরকম এক্সেপশন 2 জন থাকবে। এখন কি আপনি এক্সেপশন দিয়ে এক্সাম্পল দিবেন নাকি এভারেজ দিয়ে না এক্সাম্পল দিবেন? এক্সেপশন হ্যাঁ, দিয়ে তো তো এখন আপনি কখনোই যদি এরকম এক্সাম্পল একটা এক্সেপশনাল ব্যক্তি হন, আপনি 2 মাসের মধ্যে আপনার ইনকাম হতে পারে। আপনি 2 মাসের মধ্যে ফাটায় আপনি পড়াশোনা করলেন, দেন আপনি একটা ইন্টারভিউ দিলেন, আপনার প্রজেক্টটা পেয়ে গেলেন, আপনি ইনকাম করলেন, পসিবল, অসুবিধা নেই। বাট আমি মানে ভাই বলতেছি ব্যাপারটা বেয়ার এরকম মিনিমাম, হচ্ছে এট লিস্ট, জি জি ঠিক আছে? জি ওকে, কিন্তু সম্ভব, তাই তো? আমার অবশ্যই স্কিল সম্ভব, যদি অবশ্যই ডেভেলপ সম্ভব। ভালো হয়ে যায় তাহলে অনেকেই সম্ভব। করতেছে না, 6 মাসের মাথায় একেবারে যে কম্পিউটার অন করতে পারতো না, মানে পিসির যে পাওয়ার বাটন সেটা সে চিনতো না, 6 মাসের মধ্যে সে ফাইবারে ভালো কাজ করতেছে, এরকম অনেক কাজ আছে, অনেক এক্সাম্পল আছে। বাট এগুলো তো সবাই পারবে না, কারণ উনি হয়তো বা মানে কঠোর পরিশ্রম করছে। উনি ওনার যদি আমি এক্সাম্পল দিই, উনি ফাইবারে 24 ঘন্টার মধ্যে 30 ঘন্টা অ্যাক্টিভ। এখন বলেন কিভাবে অ্যাক্টিভ থাকতো? উনি 6 মাসের মধ্যে কাজ পাইছে, উনি 23 ঘন্টা অ্যাক্টিভ থাকতো। এখন আপনারা কল্পনা করতে পারেন একটা ব্যক্তি 23 ঘন্টা অ্যাক্টিভ থাকে, সে যে কি পরিমাণ পরিশ্রম করছে, ওইটা নিয়ে আমি একদিন আলোচনা করবো না 20 মিনিট, ঠিক আছে? কোন বুঝতে পেরেছি। লেভেলের সে তার মানে এটা possible। ডেডিকেশন ছিল, ঠিক আছে? তো আমরা তো মনে করি ভাই উনি ফাইবারে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম, ওনার যে রাতের ঘুম আরাম হয়ে যাচ্ছে, ওনার যে পরিশ্রম যাচ্ছে, এটা আমরা দেখতেছি। আমরা দেখতেছি তার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। বা যারাই 1 লাখ টাকা বা লাখ টাকার উপরে ইনকাম করে, তারা যে কিভাবে জীবন যায় তাদের প্রত্যেকটা মাস, শুধু তারাই জানে, ঠিক আছে? তো যাই হোক, ওই পরিমাণ পরিশ্রম করতে পারলে সবাই পারবে, ঠিক আছে? এটা হলো মূল বিষয়। পরিশ্রমী যদি আপনি হন, পরিশ্রম আপনার সাথে বিট করবে না। এটা আমি স্ট্যাম্প পেপারে, মানে আপনি যদি 500 টাকার স্ট্যাম্প পেপার আমাকে এনে দেন যে রোকন ভাই সাইন করেন যে আমি পরিশ্রম করতেছি, তারপরও পরিশ্রম আমাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না, তখন আমাকে ধইরেন, আমাকে একটা কেস দিয়ে দেন, বুঝতে পেরেছি। ঠিক আছে? পরিশ্রমী যদি আপনি হন, আপনি ভালো পর্যায়ে যাবেন, এটা আমি গ্যারান্টেড, ঠিক আছে? আচ্ছা বুঝতে পেরেছি। আসলে ভাই আমি এই সেক্টরে একদম নতুন তো, এই জন্যই একটু জিজ্ঞেস করছি। ঠিক আছে, ঠিক আছে, জি ঠিক আছে, ধন্যবাদ। এমডি সাকিব, আপনি করেন কোশ্চেনটি। আচ্ছা ভাইয়া, এই আমাদের তো গ্রাম এলাকা বুঝছেন, এই মাঝে মাঝে আমাদের এখানে নেট প্রবলেম করে, যার জন্য আমাদের এই মানে আমাদের ক্লাস থেকে বের করে দেয়। কিন্তু দ্বিতীয়বার ক্লাসে জয়েন করার জন্য কি জয়েন করা যাবে নাকি আর নিবেন না, ক্লাসে নিবেন না? আপনি একাধিকবার ক্লাসে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি থ্যাংক ইউ, এটা আমার জানা ছিল। ওকে, ধন্যবাদ। ফজলুল হক ভাই, আপনি করেন কোশ্চেনটি। ফজলুল হক, শুনতে পাচ্ছেন ভাই? হ্যালো, জি জি, ধন্যবাদ। আমার আসলে প্রশ্ন ছিল যে গুগল মিটে আমি ল্যাপটপ থেকে আমি কানেক্ট হতে পারতেছি না, বারবার ওখানে বলতেছে যে এই লিংকটা রিসিভ করতেছে না। এটা কেন? এটা কি আমার ল্যাপটপের কোনো সমস্যা? ল্যাপটপে না, আপনি একটা কাজ করবেন, আপনি গুগল মিটটা গুগলের আপনি হলো গুগল ক্রোম থেকে ফেসবুকে ঢুকবেন, ঠিক আছে? গুগল ক্রোম থেকে ঢুকবেন, যেখানে আপনার গুগলের যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন আছে, সেই গুগল ক্রোম থেকে ঢুকবেন। ঢোকার পরে আপনি ফেসবুকের থেকে লিংক ক্লিক করবেন, তাহলে আপনার ওই গুগল ক্রোম থেকে গুগল মিট জয়েন হবে, তাহলে আপনার জন্য মনে হয় প্রবলেম হবে না। আপনি কি এইভাবে করতেছেন নাকি অন্য কোনো ভাবে? আমি গুগল মিটটা অন করে ওইখানে ওই যে লিংকটা যে ওইটা কপি করে দিতেছি, কপি করে দিলে তখন বলতেছে যে না হচ্ছে না। আপনি লিংক কেন কপি করবেন? আপনি ডাইরেক্ট ফেসবুকে গিয়ে ক্লিক করবেন। আমি দেখাই আপনাকে, আমার স্ক্রিন দেখতে পাবেন আর 1 সেকেন্ড পরেই, দাঁড়ান। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে খুব ছোট ভাবে। দেখেন আমার স্ক্রিনের মধ্যে এই যে অপশন আছে না, ওয়েট দেখেন এখানে এই যে আমি পোস্ট করছি না, এখানে এই যে লিংকটা, এখানে ক্লিক করবেন। এখানে একটা লিংক দেয়া আছে, এখানে লিংকে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে এরকম একটা পেজ আসবে। আসছে?
এগুলো অফ করে দিবেন, অফ করে জয়েন নাও। দেখেন আমি ওইখান থেকে জয়েন হতে পারবো, কারণ এটা আমার একটা ডিফারেন্ট মেইল। আমি মূলত জয়েন আসি হলো এই মেইল দিয়ে। আমার এখানে এটা মানে কোনোভাবে এটাও লিঙ্কটাও সিলেক্ট হচ্ছে না এই লিংক ফেসবুকের কেন ইয়ে সিলেক্ট থেকে। হবে? লিংক হলো এই যে আপনি ফেসবুকে যাবেন, এখানে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে তো হবে না, এখানে তো এটা জাস্ট হলো এরকম অপশন আসবে, এই যে এই জায়গায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার মাউসের ইয়াটা দেখতে পাচ্ছেন, ও কার্সার হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক হ্যাঁ করবেন। বুঝতে পেরেছি। জি ওকে, ধন্যবাদ। আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার ল্যাপটপটা হচ্ছে Core i3 আচ্ছা, আর র্যামটা হচ্ছে 8 GB, এটাতে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে চলবে। ইভেন আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিই, আমি যখন কাজ আরম্ভ করি 2018 সালের দিকে, 18-19 দিকে, তখন আমার যে পিসিটা, ওই পিসিটা এখনো আছে, আমার ওই একই মনিটর এখনো আছে, ঠিক আছে? এইচপির একটা মনিটর 22 ইঞ্চি, যেটা মানে কি বলা যায়, ভাইরাল একটা মনিটর, বুঝছেন? মানে মোটামুটি সবাই ইউজ করে এটা, অনেকেই চিনে এটা, খুবই মানে কম দামে ভালো জিনিস আর কি। তো ওই মনিটর এখনো আমার আছে, আমার কেচিং এখনো আমার কাছে আছে সেই 5 বছর ধরে। আমি যে আপডেট করছি, আমি ফোন নিছি 2টা, আর হলো আমার ল্যাপটপ নিছি, যেহেতু আমাকে ক্যারি করতে হয়, ল্যাপটপ নিছি একটা ভালো। আর ওই পিসি, আমার ওই পিসি আছে যা হলো র্যাম এবং কিছু জিনিস আপডেট করছি আমি, আমার ওই একই পিসি। আমার এখনো আমার প্রসেসর Core i3 7th জেনারেশন, র্যাম হলো 12 GB, তাও আমি 4 GB কতদিন আগে লাগাইছি, ঠিক আছে? 6-7 মাস আগে আমার আগে 8 GB ছিল, ওই পিসি দিয়ে আমি কাজ করছি। ল্যাপটপ কেনা হয়েছে আমার 1.5-2 বছর হয়েছে, 2 বছর থেকে একটু বেশি হয়েছে, ঠিক আছে? তো ল্যাপটপটা খুব ভালো কিনছি, বাট পিসির কিন্তু আমার খুব ভালো কনফিগারেশন এমন না, বাট আমি ওটা দিয়ে কাজ এখনো কাজ করি। আমার ক্লায়েন্টের যখন ইভেন ল্যাপটপের দাম যেটা, আমি দাম উল্লেখ না করি, আমার পিসির যা দাম তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ দাম হবে আমার ল্যাপটপের, বাট আমি এখনো পিসিতে কাজ করে অনেক বেশি পাই, মজা পাই আর কি। কারণ ডেস্কটপে কাজ করা আলাদা একটা আছে, ফিল আছে, যেটা যারা কম্পেয়ার করতে পারবেন, দুইটা আছে যাদের, তারা বুঝবেন যে ল্যাপটপ আর পিসির মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। খুব আচ্ছা ভাইয়া, আমি ল্যাপটপের সাথে মাউস আর কিবোর্ড আলাদা করে লাগাই দিচ্ছি এই ঠিক জন্য। আছে, ওকে। আর আরেকটা প্রশ্ন কি আমি একটু এই বাইরে আমি করতে পারি? করেন করেন, একটু ফাস্ট করেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছিল কি, আমার ফাইবারে $20 আছে, তো আমি ফ্রিল্যান্সারে যে অ্যাকাউন্টটা করেছি, তো ওখানে তো ওদের পেমেন্টটা দেওয়া দরকার, মানে পেমেন্ট মেথড দেওয়া দরকার। আমার কাছে কোনো পেমেন্ট মেথড নাই, পায়োনিয়ারে অ্যাকাউন্ট করা আছে, তো সেখানে আমি মানে আসলে কি করে, কি কোনো ব্যবস্থা কি করা যায়? আমাদের ক্লাসের সাথে রিলেটেড না, আপনি একটু পার্সোনালি আমাকে করেন, ঠিক আছে? কারণ এখানে আমি যদি অ্যানসার দিতে যাই অনেক লেট হয়ে যাবে, অন্যরা এটার সাথে করতে পারবে না, রিলেট করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সেলিম, জি থ্যাংক ইউ। সেলিম শেখ, হ্যালো ভাই, এই যে রাইস হ্যান্ড সেটা কোথায় লিখবো? এটা তো লেখার বিষয় না, এটা হলো আপনি, আচ্ছা আতিকুর রহমান, আপনি আজকে কোশ্চেনটি করুন রাইজান বাদে, পরবর্তীতে শিখবেন একটু কষ্ট করে। হ্যাঁ, ইউটিউবে সবকিছুই পাওয়া যায়, শিখবেন যে গুগল মিটে কিভাবে রাইজান করতে হয়, এটা একেবারে বেসিক জিনিস, পেরে যাবেন। বলেন আপনার কোশ্চেনটি বলুন। আচ্ছা আচ্ছা, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা কাজটা যখন ক্লাসগুলো পরবর্তী যখন ক্লাসগুলো করাবেন, ওইগুলো প্র্যাকটিস করার সময় কি আমরা আপনার কোনো হেল্প পাবো? অবশ্যই হেল্প পাবেন, আপনাদের সেটা ধরেন যে আমি দুপুর যে সময় করলাম, ওই সময় কি আপনার সাথে আমি ফোনে মানে কিভাবে যোগাযোগ? আমার সাথে সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন গ্রুপে মেসেজ দেওয়ার। গ্রুপে মেসেজ এমন ভাবে দিবেন না যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন, কি অবস্থা, দরকার নেই, কোনো ইন্টারাকশনের দরকার নেই, ডিরেক্ট কোশ্চেন করবেন। আপনার যে প্রবলেমটা এক মেসেজে কোশ্চেন করবেন। আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করবো আজকে, লিংক দিয়ে দিব আমি গ্রুপের, ফেসবুক গ্রুপে, সবাই সেখানে জয়েন হয়ে যাবেন। ডিরেক্ট কোশ্চেন করবেন, এইটা আমার প্রবলেম সলভ চাই, অথবা আমার এই প্রবলেমে পড়ছি ভাইয়া, এই প্রবলেমটা আমি কিভাবে ওভারকাম করব। আমি যদি ফ্রি থাকি ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিব। আর গ্রুপের মধ্যে কেউ যদি এক্সপার্ট থাকেন যে না আপনার যে কোশ্চেনটা সে বুঝতে পারছে, সে যদি ফ্রি থাকে সে অ্যান্সার দিয়ে দিবে, আর না হলে আমি তো আছি। তারপরে হলো সেলিম শেখ, একটু আমাকে সময় দিবেন, আমি ভাইয়ের কোশ্চেনের অ্যান্সার দিয়ে নেই।
তারপরে হলো তারপরে যদি কোশ্চেনে আমাকে যদি ওই জায়গায় না রিচ করতে পারেন, 2-3-4 ঘন্টা হয়ে গেল আমি অ্যান্সার করতেছি না, আমাকে ইনবক্স করবেন। ইনবক্স মানে ফেসবুকে ইনবক্স করবেন। তাও যদি আমাকে না পান দেন আমাকে কল করবেন, ঠিক আছে? এই 3টা স্টেপ পার হয়ে কল করবেন যে ভাইয়া আমি তো হ্যাঁ আমি তো আপনাকে এরকম ভাবে রিচ করার ট্রাই করছি, বাট আপনাকে তো আমি পাইনি, তাই আপনাকে কল করা, ঠিক আছে? কারণ আপনি যদি প্রথমেই আমাকে কল করেন আর এরকম যদি সবাই আমাকে কল করে, মানুষ তো ভাই আমি একা, আমার টোটাল 5-6টা ব্যাচ চালাইতে হয়, মানে প্রায় 1000-এর উপরে আমার স্টুডেন্ট, তো সবাই তো কল করলে আমাকে রিচ করতে পারবে না, স্বাভাবিক। তো এই কারণে আমাকে যদি ওইভাবে আগান, আপনার জন্য বেটার, আমার জন্য বেটার। আশা করি বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন? আর একটা কোশ্চেন ভাই, যে প্রতিটা ক্লাসে কি এরকম কোশ্চেনের জন্য সেশন থাকবে না? আমাদের প্রত্যেকটা ক্লাসেরই 2 ঘন্টার স্লট, 1.5 ঘন্টার ক্লাস, আধা ঘন্টার কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটা ক্লাসে থাকবে। কিন্তু আজকে একটু বেশি নিচ্ছি কারণ আজকে আমাদের নির্দিষ্ট কোনো ক্লাসের টপিক নেই, ওরিয়েন্টেশন ক্লাস তো, এই কারণে। আচ্ছা, এখন ধরেন কোনো একটা কারণে এমার্জেন্সি কোনো একটা কারণে যে কোনো একটা ক্লাস আমরা মিসিং করি, সেই ক্ষেত্রে ওইটা গুগলের ড্রাইভে রেকর্ড দেওয়া হবে, এটা তো আমি প্রথমে ওই যে কোশ্চেন অ্যান্সারে বলে দিয়েছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। সেলিম শেখ, ধন্যবাদ। ফার্স্ট আসসালামু আলাইকুম। কোশ্চেনটি করুন এক লাইনে। ওয়ালাইকুম আসসালাম। রে সাদমা, বড় ভাই আমি ওই শিক্ষকতা করি, ওকে, বিএসসি মাস্টার্স। তো আমার খুব ইচ্ছা যে অনলাইন থেকে কিছু ইনকাম করা। তো অনেক দিন হলে ট্রাই করতেছি, প্রায় 2010-এ কিছু কাজ করেছিলাম, তারপর আর করা হয়নি। তারপর 15-তে এসে একটু চেষ্টা করেছি, তারপর মানে মনে ওরকম টিকাতে পারিনি। আচ্ছা আবার 23 সালে একটা কোর্স করলাম এই ডিজিটাল মার্কেটিং এর উপরে। আচ্ছা ওখানে আপনার আপওয়ার্ক, ফাইবারে মোটামুটি অ্যাকাউন্ট এবং গিকও প্রকাশ করেছি। আচ্ছা, তারপরে মানে ওইভাবে সময় দিতে পারছি না আর কি, কিন্তু সময়টা দিতে হবে। আর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ইংলিশে, মানে ইংলিশটাতে একটু দুর্বলতা আছে। এটা মানে কেটে ওঠার মানে কোনো সিস্টেম আছে কিনা? এটা তো এবং একটা মানে এখানে লং প্রসেস, এটা এখানে আমি অ্যানসার দিতে যাচ্ছি না, আপনি আমার সাথে পার্সোনালি কথা বলুন, ঠিক আছে? আপনাকে আমি, কারণ আপনার এই অ্যানসার তাদের শুনে কোনো লাভ নাই, তাদের শুধু সময় নষ্ট হবে। তো আপনার যেহেতু একার প্রবলেম বিষয়টা, আপনি আমাকে পার্সোনালি একটু নক করেন, আপনাকে আমি এই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো। হ্যাঁ, ওকে, জি ওটা আছে। আর আমি বলছি যে আমি এখানে পর্যাপ্ত সময় দেবো, মানে দরকার হচ্ছে আমার, আপনি একা না, সবারই সময় দেওয়া লাগবে, যিনি শিখতে চায় তারই সময় দেওয়া লাগবে। আমার একটু দরকার হচ্ছে মানে আপনাদের মতো যারা আছেন তাদের একটু সাপোর্ট, মানে অন্য কোনো জায়গায় ওইভাবে সাপোর্ট পাচ্ছি না আর কি। এই কারণে এইটা একটু কাইন্ডলি করবেন, তাহলে একটু আমরা অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। শান্ত সরকার, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ভাই আমার কথা শোনা যাচ্ছে? ভাই এখানে অনেকের কথা শুনে ভাবতেছি যে এখানে অনেক আপার লেভেলের মানে স্কিলফুল অনেক পার্সন আছে। এখন কি মানে আমাদের কথা, আমরা তো একদম বিগিনার, তো এখানে কি আমাদের কথা মানে চিন্তা করে কি মানে কোনো কিছু মানে বুঝতে পেরেছি যে আপনি এটা বলতে চাচ্ছেন যে এখানে কি শুরু থেকে স্টার্ট করা হবে, মানে একেবারে জিরো থেকে, নাকি অলরেডি অনেক কিছু জানেন শুরু করা হবে? মোটেও এরকম না, আমাদের কোর্সটা একেবারে জিরো থেকে শুরু করা হবে, ঠিক আছে? যাতে আপনি বুঝতে পারেন এবং সবাই বুঝতে পারে, ঠিক আছে? যদি এমন থেকে থাকেন 110 জন এখানে আছেন যে আপনারা এমন মনে হয়ে থাকে যে না আমার এখানে একটু আমাকে সময় দিবেন। একটু 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড না 1 মিনিট আর কি। আসসালামু আলাইকুম, হ্যাঁ কে বলছেন? জি জি, হ্যাঁ আজকে তো ক্লাস চলতেছে, আমি অলরেডি ক্লাসে আছি, আমি এই ক্লাসের ট্রেনার। তো আপনি কি ক্লাসে জয়েন হননি? এখনো তো আর তো ক্লাস শেষ পর্যায়ে, আর 10 মিনিট ক্লাস হতে পারে। আপনি তাহলে একটা কাজ করেন, ক্লাসের রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিব ড্রাইভ লিঙ্কের মাধ্যমে, সেখান থেকে আপনি ক্লাসের রেকর্ডিংটা পয়েন্ট দেখে নিন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দেবো, আপনাদের যে গ্রুপে জয়েন হয়েছেন আপনি
গ্রুপে দিয়ে দেব। না হোয়াটসঅ্যাপ তো গ্রুপ না, আপনি কোথায় ক্লাসের কথা বলতেছেন? ইউআই ল্যাব না? হ্যাঁ, আপনাদের জন্য একটা অনলাইনের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে সেখানে, ঠিক আছে? আমি অলরেডি ক্লাসে আছি তো ভাই, আপনি একটু ক্লাস টাইমের পরে কল করেন অথবা ইউআই ল্যাবের হটলাইনে কল করেন, তাহলে আপনি আরো বেটার ইনফরমেশন। কোনো কিছু শোনা যাচ্ছে না ভাই, একটু টাইম নিচ্ছে। আচ্ছা থ্যাংক ইউ। ওকে, কার কোশ্চেন ছিল লাস্ট? উনি গিয়েছেন। জি ভাই, আমার আপনার কোশ্চেন। আরে মাহমুদ, আপনার কোশ্চেন। ফাতিমা কাকলি, আপনারা কি নেই কেউ? আচ্ছা, আমি এগুলো তাহলে করে দিই। জি আসসালামু আলাইকুম, আমি ফাতিমা কাকুলি জি বলছি। জি 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 বলুন। জি শুনছি, ভালো লাগছে, এটাই, আপাতত কোনো কোশ্চেন নেই। ওকে, ধন্যবাদ। আবু আইয়ুব আনসারী সাহেব,